হার্ড ব্রিসল কিনলে তোমার কিন্তু ব্রাশিং টেকনিক কিন্তু খুবই মানে ভালো হইতে হবে। তো দাঁত উঠাই ফেলা, এক্সট্রাকশন, এগুলো কিন্তু আমাদের ফাইনাল বেস লাইন ট্রিটমেন্ট। এটা হচ্ছে যে আমরা যখন অ্যাবসলিউটলি কোনো কিছু ভাবেই দাঁত বাঁচাইতে পারতেছি না, দিস ইজ ওয়ান উই গো ফর দিস। স্মোকিং ছাড়াটা অনেক মানুষেরই কিন্তু ইচ্ছে থাকে, কিন্তু তারা দে আর লস্ট, তারা জানে না যে অ্যাকচুয়ালি কোথায় থেকে শুরু করতে হবে। দে ডোন্ট রিয়ালাইজ। এন্ড What about oral sex? Is it bad for teeth or bad for like oral cancer or stuff like that? এখান থেকে হইতে পারে। হ্যালো ভাইয়া, হ্যালো, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। I was very excited to talk to you. আমার নিজেরও অনেক কোয়েশ্চেন্স ছিল এই ডেন্টিস্ট্রি নিয়ে। শুধু তাই না, এর সাথে রিলেটিং অনেক জিনিসও, অনেক মিসকনসেপশন শুনছি বা অনেক জায়গা থেকে আমরা আমাদের এই এডুকেশনগুলো তো ইউজুয়ালি আমাদের প্যারেন্টস বা আমাদের ফ্যামিলির লাইনে আসে না। সো এই দিক থেকে আই ফিল অনেক একটা আমাদের জানার বিষয় আছে। সো উইচ ইজ ওয়াই ইউ আর হিয়ার। ইনশাল্লাহ আজকে উই উইল ট্রাই টু কভার থিংস and clarify a lot of information, ঠিক আছে? ওকে, সো আমাদের দাঁত মাজা উচিত কিভাবে? দাঁত মাজা উচিত হচ্ছে সিম্পলি ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট এভার টেকনিক ইজ কমফর্টেবল ফর ইউ। ওকে, আইডিয়াল টেকনিক হচ্ছে হরিজন্টালি, উঁচুর থেকে নিচে। এই সামনের দাঁতগুলো হচ্ছে উঁচুর থেকে নিচে, আর ভিতরের দাঁতগুলো হচ্ছে যে হালকা, নট উইথ একদম এক্সেস প্রেশার দিয়ে, জাস্ট হালকা আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, অ্যান্ড ক্লেন্চ ইউর টিথ অ্যান্ড দেন লাইক দিস, আপ Okay. এন্ড ডাউন। আমি যে দেখি যে অনেকজন হইতেছে, আই নো বলবো যে অ্যানাটমিক্যালি দিস ইজ মাচ মোর কমফর্টেবল, Yeah. ঠিক আছে, ইউ ক্যান ব্রাশ লাইক দ্যাট। এটা হইতেছে যে এটা কোনো দের ইজ নো স্ট্রিক্ট রুলস একদম যে এইভাবে ব্রাশ করতে পারবে না, বাট এইভাবে যারা ব্রাশ করে আইভ সিন এই দেশে আর সারা দুনিয়াতে, অ্যাকচুয়ালি সরি এই দেশে না সারা দুনিয়াতে, দে ব্রাশ উইথ আ মানে তাদের মনে হয় একটা ভেন্ডেটা কিংবা একটা এনিমিটি আছে উইথ দেয়ার টিথ, মানে মানে ইটস লাইক এ ওয়াল পুশের করতেছে। আমি হইতেছে যে যুদ্ধ করবো, আইদার আমি থাকবো না দাঁত থাকবো, whoever will survive this encounter, I don't care. তো এত তো ফোর্স দিয়েছে। আর আমরা তো ইভেন সারপ্রাইজিং লাগে যে দ্য পিপল হু আর ইউজিং ইলেকট্রিক টুথব্রাশ, অনেকজন এখন ইলেকট্রিক টুথব্রাশে কনভার্ট করছে, ওইখানে একটা ভিতরে ইনবিল্ট সেন্সর দেওয়া আছে to make even the dumbest people realize যে আচ্ছা যখন বেশি প্রেসার দিচ্ছি তখন কিন্তু একটা রেড লাইট আর ভাইব্রেট করা শুরু করবে, বাট দে স্টিল ইগনোর ইট। তারা হচ্ছে যে ওইটা দিয়েই জোরে। হ্যাঁ, ইলেকট্রিক টুথব্রাশ কি গুড? electric toothbrush definitely better than So normal it toothbrush. oscillates like this. হ্যাঁ, এটা বিকজ এটা হচ্ছে যে the vibrations that an electric toothbrush can provide, সেটা তো আমরা হাত দিয়ে, it's not possible, we can't compete with a machine. So এটা ইলেকট্রিক টুথব্রাশের আরেকটা অ্যাডভান্টেজ কি, যে তোমার হচ্ছে এটা দাঁতের সাথে যখন লাগাইতেছো, এটা হচ্ছে যে ইচ ইন্ডিভিজুয়ালি টিথের সাথে লাগাচ্ছ যখন, it's cleaning it by itself, এটা auto cleaning. So you don't have to put any pressure, just hold it against the surface of the tooth. We don't have to move your hands too. না, এটা জাস্ট টাচ করবা, মানে ইচ টুথের উপরে সারফেসে, এভরি সিঙ্গেল সারফেসে টাচ করলে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। গ্রেট। আমাদের সো হাউ মেনি টাইমস শুড বি ব্রাশ পার ডে? পার ডে আইডিয়ালি রিসার্চে বলবে 2 times a day, which I agree with, কিন্তু আই নো আমাদের ডিসিপ্লিন, উই ল্যাক ইট। ওকে, আমাদের ডিসিপ্লিন এত আমার ইভেন ইনক্লুডিং মাইসেলফ, আমি নিজেকে যে আমি ধরবো না সেটা আমি এই করতেছি, ওয়ান্স এ ডে করলেই বাবা ঠিক আছে। কেন আমার অনেক পেশেন্ট আছে অন এক্সট্রিম লেভেল কেস, আইভ হার্ড যে তারা 3-4 দিন পরে ব্রাশ করে। হাউ দের মানে তাদের ব্রেথ কেমনি কিভাবে থাকতেছে, তাদের আশেপাশে মানুষজন কিভাবে থাকতেছে, দ্যাটস এ মিস্ট্রি টু মি। কিন্তু তারা 3-4 দিন, ইভেন আপ টু আ উইক তারা ব্রাশ করে না। আবার দের ইজ দ্য রিভার্স, মানে আরেক সেক্টর অফ দ্য পাবলিক আছে who very proudly claim যে তারা হচ্ছে যে 3-4-5 দিন ব্রাশ বা 5 বেলা ব্রাশ করতেছে ইন আ ডে। ওসিডি ওইটা হইতেছে যে মানে anyone brushing more than 3 times a day, you're a psychopath to me. Can actually হইতেছে যে after every single meal, if you need to brush and clean your teeth, there's something wrong with you mentally. I'm sorry, I mean as a dentist you should be my dream patient, but nah. Can বেশি জোরে ব্রাশ, গাম হেলথ ডিস্ট্রয় হয়ে যায়। গাম হেলথ, টুথ হেলথ ক্যান, আমাদের তো এনামেল, ইট ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইন দ্য বডি, কিন্তু তুমি যদি বেশি ব্রাশ যদি করো, উইচ ইজ কল্ড অ্যাব্রেশন হয়ে গেলে কি দাঁত তো ক্ষয়ে যাচ্ছে, তো উল্টা আরো বেশি ক্ষতি করতেছো। মেক সেন্স। সো ব্রাশিং 2 টাইমস, তাহলে কখন কখন করবো ব্রাশটা? ব্রাশিং যদি একবার, সো ইউ আর সেইং যে মিনিমাম একবার, হ্যাঁ মিনিমাম রিয়েল টু বি রিয়েলিস্টিক। ইয়েস, if you want to actually take care of your teeth, then you should brush 2 times. Yes. Now question is when?
Realistically, if you brush, আমি ধরে নিলাম যে একবারই ব্রাশ করবা, I always suggest do it in the morning, কেন আমি জানি যে অনেক বেশিরভাগ মানুষ they're used to doing it in the morning. অনেক জন বলে হইতেছে ব্রাশ না করলে they don't feel fresh, সারাদিন তারা prepare না to face it. It's like getting up in the morning and washing your face. এটা সেম একটা রুটিন, মানে একটা হেলথ কেয়ার রুটিনের ভিতরে এটা একটা নর্মাল রুটিনের হওয়ার মতন। সো ব্রাশ করলে হোয়াট আই সাজেস্ট হচ্ছে যে আফটার টেকিং ব্রেকফাস্ট দেন টু ডু ব্রাশিং, বিকজ তুমি যখন ঘুমায় আসো তোমার মুখে তো তুমি ধরো যে ব্রাশ তুমি টুয়াইস এ ডে ধরলাম সাপোজ, তুমি রাতে ব্রাশ করলা তখন হচ্ছে তোমার মুখে তো কোনো খাওয়া যাচ্ছে না, বাট ব্যাকটেরিয়া আর অলওয়েজ অ্যাক্টিভ। ব্যাকটেরিয়া কিন্তু তোমার মুখে কিন্তু উই আর স্লিপিং বাট দে আর অ্যাক্টিভ। ওকে, সো ব্যাকটেরিয়া তো যেহেতু এখানে তো তোমার মুখের ভিতরে সালাইভা আছে, তারপরে অন্য সালাইভার ভিতরে তো অনেক মাইক্রো অর্গানিজমস আছে, গাট ব্যাকটেরিয়া আছে, এক্স্যাক্টলি। সো এটার থেকে ওইটার সাথে ব্যাকটেরিয়া কম্বাইন করে তোমার মুখের ভিতরে অ্যাক্টিভ হয়ে দে মেকিং প্রোডিউসিং প্রোডাক্টস। সো এই কারণেই ওয়ান্স ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং তুমি না খেয়ে থাকলে ইউ নোটিস যে একটু হইলেও প্ল্যাক, হুইচ ইজ মানে একটু ময়লা ডেফিনেটলি থাকে, রাইট। সো এই ক্ষেত্রে I suggest after breakfast brush করাটা better if you can, মানে if you can stomach it. এটা হইতেছে আমি জানি যে অনেকজন হইতেছে ফার্স্ট ডে হইতেছে উঠলেই ব্রাশ করতে হবে because it's not possible for them. রাইট, তারা হচ্ছে যে they're so used to it, এখন তো চেঞ্জ করতে, যেমন if you have gag reflex for example. Do you have gag reflex? I have, yeah, definitely have gag So reflex. gag reflex খাবার পরে করলে it's danger. So এটা হচ্ছে যে এখন ব্রাশ it's all about habit. What I say is bare minimum একবার করলেই যথেষ্ট, the time doesn't matter, but একবার যত করে। Makes sense. So আর ফ্লস তাহলে কখন করা উচিত? Floss is, if you should floss every day. এটা কেউ যদি বলে যে তোমার ফ্লস করার উচিত না কিংবা এটা টাইম টু টাইম করা উচিত, এটা একটা মিস্টেক। You should floss ideally every single day. আর flossing is better once you do it before brushing. Why? এখানে তুমি ব্রাশ করলে তুমি যতই ভালো ব্রাশ করো না কেন, লাইক আই সেড ইলেকট্রিক টুথব্রাশ ইউজ করো, নর্মাল টুথব্রাশ ইউজ করো, ব্রিসলগুলি আমাদের দাঁতের ভিতরে কিন্তু স্পেসেস আছে which we call interdental space. It's নর্মালি তো খুবই ছোট থাকে, যাদের গ্যাপ থাকে তাদের তো দেখতেই পাচ্ছে, কিন্তু আমাদের নর্মালি কিন্তু এটা সবার মধ্যে ফাঁক আছে একটা, দেখে লাগে যে একদম কানেক্টেড, ইচ টুথ ইজ কানেক্টেড বাট देयर ইজ এ স্পেস देयर। সো এটা হচ্ছে যে এখানে ব্রাশের ব্রিসলস কিন্তু তুমি যতই ভালো ব্রাশ করো না কেন ওইখানে যাবে না। সো আমাদের সোসাইটি লাইক বাংলাদেশি ইন্ডিয়ানস আর সাবকন্টিনেন্টাল, উই লাভ রাইস, উই লাভ কার্বোহাইড্রেটস। আমরা রাইস খাই, আমরা পাস্তা খাই, আমরা বিস্কিটস খাই, অল কার্বোহাইড্রেটস খাই। So carbohydrates, if once it's in our mouth, এটা কিন্তু একটা স্লাজের মতন কিন্তু হয়ে যায়, এটা কিন্তু একটা মানে পেস্টের মতন হবে। সো এটা কিন্তু দুই দাঁতের ফাঁকে এটা জমবে। সো এটা জমলে that's like the ওটা ব্রাশ দিয়ে বের হবে না 100%। So that's like the playground for bacteria. Once bacteria gets in there, দেখবা যে interdental space এ ওই ছোট জায়গায় ব্যাকটেরিয়া তাদের অ্যাসিড প্রোডিউস করতেছে। এই কারণে হচ্ছে যে ফ্লসিং না করলে you can't clear it. If you do flossing, you'll be amazed at how much dirt is coming out of your teeth. তার মানে ব্রাশ করার আগে ফ্লস করা, not after eating. Not after eating, না, এটা হচ্ছে floss, because once you wake up in the morning, এটা ideal routine হচ্ছে you wake up in the morning, wash your face, and then start brushing. মানে once you start your oral care, first floss করবা, then brush করবা, then yeah, that's pretty much it. আর সেকেন্ড টাইম যে ব্রাশটা করব দ্যাট ইজ আই শুড ডু ইন নাইট টাইম, তাই তো? Yeah, when night time, but second আমি তো বললাম তো ideally that's ideal. মানে just do the bare minimum of doing it once a day. আরেকটা টিপ আমি বলি, সেটা হচ্ছে যে this is something I knew I discovered last 4 or 5 years ago, মানে আমিও এটা জানতাম না। সেটা হচ্ছে যে টুথপেস্ট যেটা we use it improperly. Toothpaste activate actually করতে লাগে in our mouths হচ্ছে for 15 minutes. The ingredients in the toothpaste এটা কিন্তু লাগে around 15 minutes. হ্যাঁ, so I realize কেউই মুখের ভিতরে টুথপেস্ট 15 minutes ধরে রাখবে না। So মানে 15 মিনিট রাখলেই কাজ করবে তখনই। হ্যাঁ, actual activation, because toothpaste has many ingredients, fluoride আছে, তারপরে on hydroxyapatite crystals আছে, এগুলো সব কাজ করতে গেলে তোমার হচ্ছে যে 15 minutes লাগে অ্যাক্টিভেশন হইতে। সো আমি জানি কেউ 15 minutes মুখে রাখবে না, no one has the time in the morning 15 minutes রাখা। So it's best যে ব্রাশ করে just spit it out. আমাদের হ্যাবিট, we've been habitualized যে আমরা ব্রাশ করলে পানি দিয়ে straight away উঠে দেই and then we swish it out.
এটা ট্রাই করবা এখন থেকে যে ব্রাশ করার পরে যে স্পিট দ্য রেমনেন্ট যেটা হইতেছে সালাইভার সাথে যেটা মিক্স হয়ে গেছে ওইটা স্পিট আউট করবা হ্যাঁ and try to keep it for 30 minutes then try to increase মানে তাই 20 সেকেন্ড sorry 30 minutes or 30 seconds হুম 20 সেকেন্ড দিয়ে শুরু করো 30 seconds মানে slowly grade this is why I say brushing teeth during showering is the best time to do it because শাওয়ারের আগে তুমি ব্রাশ করে নিলা রাইট তুমি স্পিট ইউ করে ক্যান ডু নিলা আদার just থিংস হ্যাঁ পাশাপাশি তাহলে ধরো যে 10 মিনিট 20 মিনিট তুমি শ্যাম্পু করতেছো হুম তুমি হুম নিজের শরীর গোসল করতেছো মানে মাজতেছো সো তখন your mind is distracted তখন কিন্তু তুমি চিন্তা করতেছো না তোমার মুখে এখনো remnants of the toothpaste আছে গ্রেট তাহলে অডিয়েন্সের কাছে এখানে অ্যাকশনেবল হলো মুভ ইউর ব্রাশ ফ্রম ইন ফ্রন্ট অফ দ্য মিরর হ্যাঁ টু বিসাইড ইউর শাওয়ার yes exactly that's ওকে better তাহলে ওই টাইমে করতে হ্যাঁ পারবে সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং বিকজ আই হ্যাভ বিন ডুইং দিস রং আমি তো তাহলে আমি আই স্টার্ট আমার 2 থেকে 3 মিনিট চলে ফ্রম স্টার্ট টু ফিনিশ হ্যাঁ সো এর ভিতরে ব্রাশ করতে যতক্ষণ আমি আলাদাভাবে মুখের মধ্যে রেখে দেই না সো বেসিক্যালি যেটা হয় যে আমি জাস্ট স্টার্ট ব্রাশিং হ্যাঁ অ্যান্ড 2 মিনিট 3 মিনিট যতক্ষণ লাগে শেষ করতে দেন আই জাস্ট স্পিট ইট আউট আচ্ছা অ্যান্ড ক্লিন মাই মাউথ ইনস্ট্যান্টলি হ্যাঁ বিকজ এইটা তো আমার জন্য আই ফিল পার্সোনালি ইটস অ্যান ইভেন্ট আচ্ছা যে যাবো যে লেটস জাস্ট গেট ইট ওভার উইথ 2-3 মিনিটস যতক্ষণ আছে বাট আমি দেখছি যে আমার বিদেশি ফ্রেন্ডসরা যারা আমি ইউনিভার্সিটির সময় দেখতাম যে দিস টু take a lot of time doing their brushing like phone টিপতেছে brushing talking ঠিক আছে doing other things মানে they take their brush out of the bathroom you know হ্যাঁ a lot of people do that take their brush out of the bathroom ঘুরে ফিরে কিছুক্ষণ I used to feel annoyed by this but তাহলে তো they're doing the better thing তাহলে well in one way one sense yes তারা it's called passive ওটাকে আমি বলবো যে প্যাসিভ ব্রাশিং ইটস লাইক গোয়িং টু এ জিম আর তুমি জিমে কয়েকজনকে দেখো না ট্রেডমিলে তারা হাঁটতেছে ইন দ্য লোয়েস্ট পেস মানে দে আর মেন্ট টু এক্সারসাইজ দেয় কিন্তু তারা হাঁটতেছে আর তারা মোবাইলে দে আর ব্যারিড ইন দেয়ার মোবাইল তারা নিজের ও তাহলে দুনিয়াতে that's আছে also not good হ্যাঁ মানে ঠিক আছে তুমি ব্রাশ করে ইয়েস দ্য টুথপেস্ট ইন দ্যার মাউথ ইজ লাস্টিং আ লং টাইম কিন্তু তুমি যদি ডিস্ট্রাক্টেডলি আর প্যাসিভলি যদি কিছুই যদি না করো ইফ ইউ আর ডুইং ইট দ্য কারেক্ট ওয়ে ফাইন দ্যাটস গ্রেট তুমি মানে পার্সোনালি আমারও যেমন মনে হয় যে 5 মিনিটসের বেশি ব্রাশ করাটা হইতেছে জাস্ট একটা It's a বর্ডার ইন লাইফ nightmare হ্যাঁ এতক্ষণ ফোকাস Exactly, রাখা হ্যাঁ। so okay then তাহলে what paste should we use পেস্ট এটা ফুলি like marketing pastes are all good আমি কাউকে এখানে আপগ্রেডও করব না আমি কাউকে এখানে ডিগ্রেডও করব না না আমি এমনি টাইপের কথা বলতেছি যে ওই যে হেনা হ্যাঁ। পেস্ট থাকে তারপর বিভিন্ন রকমের হ্যাঁ গিমিকি পেস্ট থেকে সল্ট পেস্ট আছে আই নো Right. সল্ট পেস্ট আছে চারকোল পেস্ট আছে ব্লা ব্লা পেস্ট মানে অ্যালোভেরা জেলও তো এখন দেখতেছি হ্যাঁ। কি কি না কি কি পেস্টের হ্যাঁ। ভিতরে দেখেন আমার মনে হয় দুনিয়ার সবকিছুই ঢুকে দেয় হুম। আরে হলুদই ঢুকে দিছে টার্মারিক পেস্টও তো আছে টার্মেরিক পেস্ট হ্যাঁ। আছে তার ডিজাইনই গুড সো এগুলো হচ্ছে যে এটা ডিপেন্ড করে যে ইউ শুড লুক এট দ্য মানে কমপ্লিট লিস্ট অফ ইনগ্রিডিয়েন্টস এখন যদি যেই টুথপেস্ট আইডিয়ালি টুথপেস্ট কোম্পানিজদের কিন্তু বলে দিতে হয় যে তোমার টুথপেস্টে কি কি আছে সো ইফ ফ্লোরাইড ইজ প্রেজেন্ট and if an astringent which is a cleaning substance it can be any name whatsoever এটা রিসার্চ করে দেখতে পারো if these are present then that toothpaste will be good এখন অনেকজন আমাকে বলবে যে ফ্লোরাইড টুথপেস্ট এটা তো ইউজ করার উচিত না ফ্লোরাইড ইজ নট গুড হ্যাঁ অনেক স্টাডিজেই বলবে ফ্লোরাইড ইজ নট গুড নো ওয়ান হ্যাজ সেড ফ্লোরাইড ইজ টোটালি নট ব্যাড ফ্লোরাইড হচ্ছে ইউ নিড এ মিনিমাম অ্যামাউন্ট অফ ফ্লোরাইড বেশি ফ্লোরাইড যদি হয় দেন অবভিয়াসলি এনিথিং কি কি প্রবলেম হতে পারে ফ্লোরাইড থেকে টু মাচ ফ্লোরাইডকে যেটাকে আমরা বলি ফ্লোরোসিস এটা হইলে এটা হচ্ছে একটা ইউজুয়ালি তুমি যেই এরিয়াজে বেশি পানিতে যদি এক্সেস ফ্লোরাইড যদি কন্টামিনেশন থাকে ওই এরিয়াতে দেখবে যে চিলড্রেনের স্পেশালি তাদের ডেন্টাল ফ্লোরোসিস হইতেছে যে তাদের এনামেলটা এটা ক্ষয়ে যায় ইট ইজ ডিসকালার্ড অ্যাট ফার্স্ট ইয়েলোইশ অর ব্রাউনিশ স্টেইন থাকবে আর এনামেল স্ট্রাকচারগুলি উইক হয় ওকে সো এটা হচ্ছে দাঁতকে আরো ক্ষয়ে যায় সো এনিথিং লাইক ওকে টু মাচ ইয়ে করলে ময়লা তো যাবেই দাঁতও যাবে এক্স্যাক্টলি আচ্ছা it's the general rule of life anything of too much is detrimental বেশি লেসও detrimental বেশি হইলেও detrimental সো আমাদের এখন যে লিডিং টুথপেস্ট গুলো আছে যেটা আমরা রেগুলারলি ইউজ করি মোস্ট হাউস হোল্ডসে হ্যাঁ। দিস আর ফাইন
Yeah, most of them are fine. এখন এটা depends on your specific needs as well. ধরো যে But যাদের generally fine, হ্যাঁ these are fine, generally safe. fine. ধরো যে যাদের হইতেছে যে if they suffer from sensitivity, definitely Colgate, Sensodyne যেগুলো specifically একদম sensitivity কে করে help করে with that. These are giving you great products. তারা তো ভালো results দিচ্ছে। না সেন্সোডাইন তো সবসময় দে মার্কেট ইট অ্যাজ এ নাম্বার ওয়ান রেকমেন্ডেড বাই ডক্টরস, ইজ দ্যাট ট্রু? I'm not. They should. No, we are not paid by Sensodyne in any way. We are just They should doing pay this for me for this educational sponsor, purposes. but they should pay me for this sponsor. But nah, Sensodyne আসলেই ভালো। Sensodyne, Colgate, এগুলো কিন্তু actually they're very good to Oral B. They're all very Aqua Fresh. They're all very good products. Okay. Sensodyne is definitely one of the best. কিন্তু তাদের হচ্ছে যে longevity এবং হচ্ছে তাদের হচ্ছে reliability-টা অনেক বছর maintain করছে। If you go through studies, if you go through research, if you go through news, Sensodyne-এর বিরুদ্ধে কিন্তু তুমি কিন্তু খুব একটা বেশি পাবা না। মানে তারা হচ্ছে যে খারাপ কিছু করছে কিন্তু মানে তাদের quality control Are they European company? Sensodyne, I'm not sure. Colgate is I think Indian, right? Colgate, I'm not sure এগুলো কোন দেশে basis করা, but হ্যাঁ, but all of them from all the research that's been done, সবগুলি মোটামুটি ভালো। So I need, for example, I feel that I need strong bristles. তাছাড়া I need to like আমার pressure মানে সবকিছু মিলে I prefer strong bristles. আচ্ছা। So কখন কোনটা ইউজ করা উচিত? কখন কোনটা ইউজ করার উচিত? Well, why you'll buy one toothbrush. I don't think যে তুমি একটা set of toothbrush নিয়ে কেউ ঘুরে না। না আমি এটাই বলছি যে do I buy soft bristles one for myself or do I buy hard bristles one? The best answer I can say is something in between. Medium টা হচ্ছে best. Medium, most people are কিন্তু medium টাই লাগে because medium is soft enough যে বেশি ক্ষতি করতেছে না to your teeth and খুব একটা টেকনিক সেনসিটিভ না। সেই ফর এক্সাম্পল তুমি হার্ড ব্রিসল কিনলে তোমার কিন্তু ব্রাশিং টেকনিক কিন্তু খুবই মানে ভালো হইতে হবে বিকজ ইফ ইউ পুট টু মাচ প্রেশার, ইফ ইউ অ্যাপ্লাই টু মাচ প্রেশার, তখন কি হবে যে হার্ড ব্রিসলগুলি তোমার দাঁতও ক্ষয়ে যাচ্ছে আর তোমার গামকেও ক্ষয়তেছো। আবার সফট ব্রিসলে কি হয় যে দিস ইজ অলসো টেকনিক সেনসিটিভ, হ্যাঁ এখানে তোমার ঠিক মতো প্রপারলি, বাট সফট ব্রিসলস আর রিকোয়ার্ড ফর পিপল উইথ ধরো যে কোনো সিস্টেমিক ডিজিজ লাইক সে ফর এক্সাম্পল দে হ্যাভ uncontrolled diabetes or cardiovascular disease which has led to periodontitis or gingivitis. Gingivitis হচ্ছে, gingivitis is when your gums are swollen, গামগুলি যখন ফুলে আসে, আর periodontitis হচ্ছে is an advanced version of gingivitis যেখানে হচ্ছে যে আমাদের কিন্তু টুথ গামের সাথে periodontal ligamentই কিন্তু কানেক্ট করে থাকে। Our tooth are not fixed, এটা কিন্তু মোবাইল, মানে ইট লুকস ফিক্সড, কিন্তু তুমি যদি যখন চাবাচ্ছ এটা কিন্তু 1-2 মিলিমিটার কিন্তু একটু মুভমেন্ট করতেছে আপ নিচ কিন্তু হইতেছে। সো হোয়াট ইট ব্রিংস, ওয়াই মানে যেই জিনিসটা ইট ব্রিংস ইট ব্যাক ইনটু পজিশন, ইনটু নর্মাল পজিশন, ইট ইজ অ্যাকচুয়ালি পেরিওডন্টাল লিগামেন্ট। সো পেরিওডন্টাইটিস এই পেরিওডন্টাল লিগামেন্ট ডিস্ট্রাকশন করে। So এই ক্ষেত্রে if you use মানে hard bristles or even medium bristles for patients like this, I recommend soft bristles for them. So এটা হচ্ছে depending on what your situation is. So sensitive case you should use soft ones. তারপর normal brushes যেগুলো হয় যে একদম straight ওইগুলো বেটার নাকি there are a lot of অনেক মার্কেটিং করে যে criss cross bristles? To be honest, এটা actually কোনো রিসার্চ কোনো নাই, that এভিডেন্সও নাই যে খুব এগুলা ডিফারেন্স মেক করে। It's all about the technique that you use আর হচ্ছে comfortability। এটা ব্রাশ করলে ডেফিনেটলি তোমার প্রত্যেকটা সারফেস অফ দ্য টুথ, যেমন পিছনের দাঁতে the molars, the third molars especially, most of the problems in the world, most of the patients আমার কাছে যারা আছে প্রবলেম নিয়ে আসে হচ্ছে with the third molars. Number one ওইখানে ফ্র্যাকচার because they get used the most, also ওখানে ময়লাও আটে। No, they don't get used at all. That's another misconception. You're talking about wisdom teeth? Yes, wisdom teeth. Okay. Wisdom teeth are not used at all. Wisdom teeth এর একটাই খালি কাজ, স্পেশালি আমাদের যুগে, সেটা হচ্ছে যে আমাদের সামনের দাঁতগুলিকে ঠিক পজিশনে নিয়ে আসে। Wisdom teeth after the age of 24 is absolutely useless. You're not using them to chew anything. Most people are not using them to chew anything. Rare cases এখন যেটা, if you go back historically, yes, it is for the stronger bones, na? It is for breaking the stronger bones. Exactly. Our ancestors used to use third molar. আমরা তখন সব কুক করে খাই, so আমরা কুক করে কেন, আমাদের খাওয়ার এখন এত কি বলবো, it's become so processed যে আগেকার যুগের সাথে, যেমন another interesting factor এখানে একটা tangent-এ যাচ্ছি, which is our ancestors, তাদের teeth খুব straight ছিল এবং তাদের টিথ কিন্তু অনেক বিগার ছিল আমাদের থেকে, আবার তাদের টিথে কিন্তু ক্যাভিটিও থাকতো না, আর তারা কিন্তু ব্রাশও করতে হতো না।
Okay. So there is a reason for this. It is because তাদের diet is much more different than ours. তাদের diet তখন ছিল mainly consisted of pulses, grains, All natural. and all natural fruits. তাদের fruit কিন্তু আমাদের মতো কিন্তু এত hybrid হয়নি। তাদের if you just as just a simple It's safe example. to say আমরা কিছুই ন্যাচারাল খাই না। Right now, almost. ঢাকা শহরে আমরা কিছুই ন্যাচারাল আই ডোন্ট ঢাকা থিংক না খাই। কেন, you're all around the world. I like না ইভেন আমরা যে ভাবি যে ভেজিস এন্ড লাইক প্রোডিউস এগুলো আই থিংক টু আ সার্টেন ডিগ্রি প্রসেসড, রাইট? it is processed. ঢাকায় আসতে গেলে ইউ হ্যাভ ইট প্রসেস করেই আসতে হয় আই ফিল, নাইলে শেলফ লাইফ কিভাবে আমরা এই পর্যন্ত আসলো কি করে গ্রাম থেকে? Exactly. না আর একটা জিনিস তোমার if you look at research, you can research this. একটা সিম্পল উদাহরণ দেয় of a banana. 100 years ago কলাগুলি কিন্তু একদম টোটালি ডিফারেন্ট ছিল। কলার ভিতরে বিচি অনেক ছিল, অনেক বড় সাইজ ছোট ছিল, এক্স্যাক্টলি মিট কম ছিল। হ্যাঁ, এখনকার কলাগুলি হইতেছে the meat is it's much more sweeter, আর সিড গুলি এত ছোট ছোট হয়ে গেছে। সিডগুলো তো অনেকগুলো থেকে গায়েবই করে দিছে। সেটাই আমরা যেরকম আমাদের যে ফেমাস সাগর কলা, ওইটার ভিতরে তো একদম মাইক্রোস্কোপিক হয়ে গেছে ওগুলা। So imagine যে আমাদের teeth এই কারণে এখন বেশি আরো weaker হয়ে গেছে because our diets have become so much softer. Before our ancestors তাদের হচ্ছে যে pulses and grains এগুলো তো process ছিল না, তারা it was hard food, তোমার chew করতে হতো। So এমন fibrous foods খেয়ে তাদের তো দাঁতও ব্রাশ করতে না because the fibrous food brush their teeth for them. Exactly, it acted as a brush. So এখন এই যুগে তুমি যদি যেরকম আমরা আখ খেলে এই যে দাঁত পরিষ্কার, এক্স্যাক্টলি এখন তুমি যদি এই যুগে কাউকে যদি বলো যে you can only eat fibrous foods such as মানে your diet will only consist of spinach, lettuce, beetroots, hard vegetables, pulses and grains, that's a sad life. কেউ এটা ফলো করবে না। And I don't recommend it. Can proteins are তো definitely লাগবে, definitely carbohydrates are definitely লাগবে। ইন্টারেস্টিং। তাহলে আমরা ডু ইউ থিংক যে আমাদের যদি ফুললি ন্যাচারাল আবার খাইতাম, অবভিয়াসলি এখন তো টু লেট ফর নর্মাল পিপল, বাট যারা ধরে যদি আমি অল মাই লাইফ আই ইট ন্যাচারাল খাবার, তাহলে আমার দাঁতের ক্ষয় হবে কম? To an extent, এটা তো definitely it will have an effect if you eat all natural foods, but natural এখন কোথা থেকে পাবা? এটা একটা কোয়েশ্চেন। Sourcing টা তো একটু difficult. So we'll get into more common dental concerns. What causes bad breath? Bad breath, which we call medically, we call it halitosis. Halitosis, bad breath, it can be caused by multiple factors. It's a factor to হচ্ছে not only dental. তোমার যদি if someone is suffering from bad breath for a long time, এটা কিন্তু অনেক অন্য health related or something that's beyond your mind. মানে the oral cavity এত affected with and invested with other sources of the body যে এটা actually অনেক it's very difficult to diagnose. যেমন the easiest reason for bad breath যেটা as a dentist I can say যে মুখে তুমি ঠিকমতো ব্রাশ করতেছ না, there's a accumulation of calculus is basically hardened পাথর, যেটাকে আমরা বাংলায় বলি না, সোজা বাংলায় যেটা বলি না, কিন্তু তুমি যখন সকালে ব্রাশ করতেছো দাঁত, ওই সফট সাদা ক্রিমিশ কালার ময়লার দাঁতের উপরে যেটা আছে, we call that plaque will eventually মানে একটু হোয়াইটিশ সাদা টাইপের, এক্স্যাক্টলি এটা accumulate করবে মুখে। that's why এটা accumulate করতে করতে এটা যখন ক্যালকুলাস একটা হার্ডেন ক্যালকুলাস হয়ে যায়, তখনই হচ্ছে যে এখান থেকে দুর্গন্ধ বাহির হবে। ক্যালকুলাসটা কিন্তু পিওর, কিন্তু ওইটার ভিতরে কিন্তু ব্যাকটেরিয়া কাজ করতেছে। ইটস লাইক দ্য প্লেগ্রাউন্ড অফ ব্যাকটেরিয়া। ওইটা একদম পিওর ব্যাকটেরিয়া হ্যাঁ, ওইটার ভিতরে একদম ব্যাকটেরিয়া কাজ করছে, ওইটা তোমার দাঁতও ক্ষয়ে দিচ্ছে এবং তোমার হচ্ছে যে তোমার গামটা রিসিভ করতেছে। So that is a bad thing for teeth to have. Definitely. এটা মানুষজন ভাবে যে ও আমার দাঁতে একটা পাথর আছে, because it's not visible. মানে it's also very difficult to feel যে তোমার দাঁতে পাথর হয়েছে, because a lot of people won't, because এটা তাদের মুখে এত তারা used হয়ে গেছে for their entire lives যে পাথরটা থেকে, they think it's part of their teeth. এই কারণে আরেকটা মিসকনসেপশন যেটা আছে যে ফর স্কেলিং মানে ডেন্টাল একটা প্রসিজার, স্কেলিং এন্ড পলিশিং। স্কেলিং ইজ দ্য মোস্ট বেসিক ডেন্টাল ট্রিটমেন্ট, যেটা হচ্ছে জাস্ট একটা অ্যাডভান্সড ক্লিনিং ইউজিং আ স্কেলার। এখনকার যুগে তো একটু ওয়ালের গায়ে একদম একটু উঠে যায়, রাইট? হ্যাঁ, না ওয়ালের গায়ে উঠতেছে না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এনামেলে কিছু হচ্ছে না। এনামেলে কি, এটা ডিপেন্ডস অন হু ইজ ইউজিং ইট। ইফ ইউ নো দ্য প্রপার টেকনিক, from which all dentists should ideally, এখন বেশি জোর দিয়ে যদি ওইটাও যদি ইউজ করে, then definitely affect হবে। But হ্যাঁ, স্কেলিং অনেক আমার পেশেন্টরা একটা এসেই ফার্স্টে কথা বলে, they have this concern যে স্কেলিং করলে আমার দাঁত ক্ষতি হয়ে যাবে। they've heard যে
অন্য মানুষ অমুক মানুষ স্কেলিং করছে তার দাঁত পড়ে গেছে। বিকজ আই ফিল যে ওই যাদের স্কেলিং ওই রকম সিরিয়াস পর্যায়ে যায় তাদের অনেক এনামেলের সাথে অনেক ওই ময়লাগুলো এটে আছে, এক্স্যাক্টলি, এন্ড ইউ হ্যাভ টু ডু এক্সট্রিম ক্লিনিং দেয়ার। হ্যাঁ ওই প্রসেসে এনামেল হালকা হালকা ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা তো ইফ থাকে, ডন নট ডান রাইট কারেক্টলি। হ্যাঁ এটা তো থাকেই, প্লাস হইতেছে বাই দেন এনে মানে দ্যাট ক্যালকুলেস এটা কিন্তু তোমার দাঁত থেকে অলমোস্ট ওইটাই সেমেন্টের মতো ধরে রাখছে। সো এখন অনেকজন আমাকে জিজ্ঞেস করবে, বলবা যে হইতেছে তাহলে ওইটা রিমুভ করার দরকার কি? দ্য রিজন ওয়াই ইটস সাপোজ টু বি রিমুভ, যে ওইটা যদি রাখতে যদি থাকো আরো দেন খাবে। আরো ক্ষয়তে থাকবে, তখন তো তোমার ইভেন্চুয়ালি দাঁতগুলি কিন্তু ক্ষয়েই যাবে। সো তখন বেস্ট কি যে টু স্ক্রেপ ইট এন্ড ক্যাপ পরায় দেওয়া, তাই তো? খুব যদি ক্ষতি হয়ে যায়। নট নেসেসারিলি, যদি ধরা যে রিমুভ করার পরে ইফ দ্য টুথ এন্ড ইফ দ্য গাম হ্যাজ রিসিডেড টু এন এক্সটেন্ট যে অ্যাকচুয়ালি দাঁতটা মোবাইল হয়ে গেছে, দেন ফার্স্টে উই ক্যান ডু কনজারভেটিভ ট্রিটমেন্ট। সেটা হচ্ছে যে এটাতে একটা স্প্লিন্ট বসাই দিতে পারি যাতে দাঁতটাকে যাতে অ্যালাউ করতে পারি হিল করতে। স্প্লিন্টিং ইজ বেসিক্যালি হোয়াট উই কল, যে ধরা যে হাত ভেঙে গেলে ব্যান্ডেজ করে থাকে, যে দিস ইজ দ্য ব্যান্ডেজ টু হোল্ড ইট ইন প্লেস। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য ব্যান্ডেজ অফ টিথ আর কি। ওকে। তো এটা দিয়ে যদি না কাজ হয় দেন উই ক্যান প্রোগ্রেস টু মোর অ্যাডভান্স টেকনিক্স, রুট ক্যানাল বললা, ক্যাপ যেটা বললা রুট ক্যানাল করার পরে, এগুলো হচ্ছে পরের টেকনিক। রুট ক্যানাল, ক্যাপ, তারপরে দাঁত উঠাই ফেলা, এক্সট্রাকশন, এগুলো কিন্তু আমাদের ফাইনাল বেস লাইন ট্রিটমেন্ট। এটা হচ্ছে যে আমরা যখন অ্যাবসলিউটলি কোনো কিছুভাবেই দাঁত বাঁচাইতে পারতেছে না, দিস ইজ ওয়ান উই গো ফর দিস ট্রিটমেন্টস। রুট ক্যানাল, then once you try to keep the teeth as natural as possible. Definitely, I always try to retain all of the natural teeth. Karan natural teeth retain, there's no replacement for it. Yes, prosthodontic bolte paro je onek advance hoyse, whether it be fake teeth, implant bolo, তারপর হচ্ছে যে prosthesis বলো, yes এগুলো অনেক অ্যাডভান্স, আগের থেকে বেটার হয়ে গেছে, বাট what God has given you কোনো ডেন্টিস্ট এটা জীবনে রিপ্লেস করতে পারবে না। True. Teeth whitening, is it good? Teeth whitening depends on the technique you are using. So আমি যেটা দেখছি যে they use some purple type of something on your... আচ্ছা, those are viral products. ওইটা first of all এটা computer gimmicks, and second of all হচ্ছে যে ওইটা result আমি নিজে temporary results probably. Temporary আর খুব একটা ভালো results হয় না, ওইটাতে actual proper teeth whitening করতেছে না, because যেগুলো ভিডিওস গুলি যেগুলো কথা বলছে ওইগুলো definitely shades use করতেছে, because I've seen the same thing man, এগুলো actually কাজ করে না খুব একটা ভালোভাবে। আর একজন দুইজন যদি ক্লেম করা যে ইয়েস আমার কাজ করছে, এটা বাকওয়াস কথাবার্তা, একজন দুইজন তুমি এক্সেপশন হইতেই পারো ভাই। বাট ডেন্টিস্টের কাছে যে সে যেটা করে সেটা একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, এটা ডেফিনেটলি একটা ডিফারেন্স আছে, বিকজ এটা হচ্ছে যে দ্য মোস্ট ক্ষতিকর ট্রিটমেন্ট ফর টিথ হোয়াইটনিং যেটা হচ্ছে যে অনেকজন অবসেস উইথ ইট ইজ ব্লিচিং, মানে টিথ ব্লিচিং যেটাকে বলি, which is a very potent substance of hydrogen peroxide, a percentageটা অনেক হাই থাকে। You cover the exactly cover the mouth and all the দাঁত বের হয়ে থাকবে, then you apply bleach. হ্যাঁ, তো বেশি হাইড্রোজেন মানে if the concentration of hydrogen peroxide is too potent, it will burn your teeth, then it literally dissolves your teeth, মানে একটা লেয়ার তোমার দাঁতের ছেঁচে নিয়ে যাচ্ছে। সো এনামেলটা দেখে লাগবে ধকধকে সাদা হয়ে গেছে, তুমি তো খুশি হয়ে গেলে যে ওয়াও আমার দাঁত সাদা হয়ে গেছে, বাট প্রোটেকশন কমে গেছে। কিন্তু প্রোটেকশন, সেনসিটিভিটি ইনএভিটেবলি তোমার ওই দিন যদি শুরু হয় তাহলে গেলা তোমার ব্যাড লাক, কিন্তু ইনএভিটেবলি এটা হবে 5 years 10 years এটা হবে, বিকজ দাঁত শিরশির করা এক্স্যাক্টলি দাঁত শিরশির করা। হ্যাঁ, সো I suggest মানে I always the way I whiten teeth, এগুলো ডিফারেন্ট এখন টেকনিক্স বাহির হয়েছে, তোমার এলইডি লাইটিং প্লাস হ্যালোজেন কম্বিনেশন হচ্ছে মোস্ট সেফেস্ট। lasers are very good, laser technique are very good. Laser is a bit outdated. So you want to only attack the foreign parts by the non-whitened parts and remove that only, not the teeth. No, এটা হচ্ছে যে every teeth whitening এটার বেস প্রোডাক্ট হচ্ছে হাইড্রোজেন পেরোক্সাইড। It depends on the percentage. If you use it up to 40% hydrogen peroxide, that's pretty much safe. It should be 20 to 40%, because anything below 20% actually work করবে না, আর anything above 40% you're risking with fire. You're playing with fire. So depending on what you have in front of you, 20 to 40%. So hydrogen peroxide এর কাজটা হচ্ছে কি যে আমাদের এনামেল কিন্তু it's not a solid, এটার ভিতরে কিন্তু মাইক্রোস্কোপিকলি এখানে কিন্তু ছোট ছোট ফুটা দেখবা, there are tubules there. So hydrogen peroxide once it enters into the tubules, since I use halogen plus LED lighting with the most advanced technique আর কি, এটা হাইড্রোজেনটা যখন দাঁতের টিউবুলের ভিতরে ঢুকতেছে এটা একটা রেসপন্স করতেছে which basically brightens the teeth in color.
which okay. gives the appearance of it becoming whiter. Oh, okay. What are the few reasons people have oral cancer? আচ্ছা, oral cancer হচ্ছে it's a very important এবং very prevalent disease, especially আমাদের subcontinental এরিয়াতে, even in the western world. Oral cancer টা হচ্ছে যে আসলে because I'm an oral maxillofacial surgeon, আমি oral cancer patientদেরকে নিয়ে ভালোই ডিল করতে হয়. It is a very difficult situation to explain to people যে oral cancer, এটার ট্রিটমেন্ট, এটার প্রগনোসিস, এটার ডায়াগনোসিস করাটা, তারপর হচ্ছে যে এটার আউটকামস কি কি হবে. So oral cancer mainly, what the causes, as you would like to know, causes mainly হচ্ছে যে if you smoking, আমি জানি অনেক স্মোকার এটা দেখবে, bad news, I'm sorry, smoking will cause cancer. এখন you will say, you will counter, may cause cancer or will cause cancer? There's no 100% in medical. 100% মেডিকেলে কিচ্ছু নাই. লাইক আই সেড, অনেক আমার একটা দুইটা পেশেন্ট আমাকে বলবে যে আমার নানা দাদা, সাম র্যান্ডম পার্সন, তারা 95 বছর স্মোক করছে, তাদের কোনো ক্যান্সার হয়নি, দে লিভ টিল দ্য এজ অফ 100. আমি তোমাকে 10,000টা তার বিরুদ্ধে দেখাবো যে they smoked for less than 5 years, তাদের oral cancer হয়ে গেছে. So it is a very strong factor. So এটা কেন হচ্ছে যে for some people অল্পতে হয়ে গেল, আবার for some people it's not? It's genetics, number one, and number two, it's also about luck. এটা একটু luck একটা factor. That's something we can't explain. Can actually smoking, the reasons why smoking is causing cancer, এটা আমরা explain করতে পারি. It is a carcinogen. Smoking করলে তোমার literally মুখের starting from your lips, তোমার blood vessels গুলিকে কিন্তু এটা vasoconstrict করে ফেলে, মানে blood because vessels heat and smoke? Not because of that, just because of the nicotine and also Okay. because of the other ingredients in the cigarette smoke. Okay. এগুলা কিন্তু vasoconstriction means basically blood vessels কে একদম thin করে ফেলতেছে. Okay. So once আমাদের শরীরে যদি blood vessels যদি কমে, যদি মানে পাতলা যদি হয়ে যায়, ওইখানে blood supply কমে যায়. আর blood supply কমে গেলে that's when trouble start. Okay. এখানে because আমাদের শরীরে কিন্তু every part, every single centimeter of our body needs oxygen. Needs blood. Logistical issue তৈরি হয়ে যায় বডির মধ্যে. Okay. So once the blood vessels get constricted, তখন তোমার blood flowটা যখন কমে যাচ্ছে, তখন কিন্তু oxygen এখানে deprivation হয়ে যাচ্ছে. Oxygen deprivation in our body means you are inviting diseases. Yeah, right. হ্যাঁ. So I'm telling you, Jara, how can you maintain your teeth while also smoking? So smoking, I'm not promoting smoking. I'm saying just smoking অবশ্যই ছাড়া উচিত. হ্যাঁ. But I'm also trying to be realistic like you. Definitely. And আমি বলতেছি যে যারা স্মোক করতেছে এখন and হয়তো বা ফিউচারে ছাড়তে চাই, হ্যাঁ, সো তারা এখন how can they take care of their teeth? So smoking, I have so many patients. আমার তো মনে হয় majority of my patients are smokers. Okay. So আমি এখন smoking এই যুগে এসে there are many ways help করা. আমি কিন্তু everyone কে suggest করি, don't go cold turkey. একদম সাথে সাথে বন্ধ করে দিও না স্মোকিং, বিকজ স্পেশালি যারা একদম হ্যাবিট হয়ে গেছে, এটা তাদের জন্য আরো কিন্তু ক্ষতিকর. আই নো, মানে কি বলবো, less than 1% মেবি একদম অমন স্ট্রং উইল পাওয়ার আছে যে না, আমার ওই নিকোটিন ড্রাইভটা আমার একদম I will fight back against it, আমি মানে সিগারেট আর খাবোই না, আজকেই my last day, that's it, আমি তার কালকে থেকে খাবো না. That is virtually impossible. Virtually impossible means it is possible, but it's chances. And it's not just a habit thing, right? Like nicotine, your body will want nicotine. It will tell you, it will give you pain, a sort of pain, you can phantom pain. Jay, consume this, or else I'll die out. So এটা হচ্ছে যে নিকোটিন, মানে যেটা সিগারেট স্মোকিং, I suggest যে first of all slowly মানে taper, কমাই ফেলতে. If you can start vaping is also bad. আমি promote করবো না যে vape. So that's what I tell my patients. You have the choice between testicular cancer, which is cancer of your testes, or you have pancreatic cancer. With proper baby. No. এই দুইটার ভিতরে আর কি পার্থক্য. It's like an analogy যে তোমার pancreatic cancer, which is much more potent. Pancreatic কোনটাতে হচ্ছে? Pancreas হচ্ছে যে pancreas মানে cigarette খায়. Both of them can cause it, but what I'm trying to imply is যে তোমার যদি choice, I'm trying to assess which one is more dangerous for me. Definitely pancreatic cancer will kill you. Pancreatic cancer prognosis is very low.
মানে এটা হচ্ছে যে তুমি এটা হইলে your survival rate of 5 years is barely 95%. Okay. So so pancreatic cancer মানে হচ্ছে you're gonna die. Steve Jobs is the most famous recent individual who died of pancreatic cancer. যাকে pancreatic cancer হয়, Allah billah করে you're going to leave this world very soon. So testicular cancer, at least you'll have a fighting chance. You will lose a lot of essential things in life, but you will have a fighting chance. So এই ক্ষেত্রে vaping and smoking এর ক্ষেত্রে I suggest smoking এর এখন যেহেতু অনেক নিউ nicotine patch বলো, nicotine gums বলো, তারপর হইতেছে there are many groups, anonymous groups even, যাদের একটু লজ্জা লাগে, because I know যে স্মোকিং ছাড়াটা অনেক মানুষেরই কিন্তু ইচ্ছে থাকে, কিন্তু they're lost, তারা জানে না যে actually কোথা থেকে শুরু করতে হবে, they don't realize. And another thing is যে I've noticed does the patch work? The patch helps. It's মানে এটা তো scientifically proven it helps, but এটা definitely it depends on the level of the smoker. যারা হয়তো একদম totally addicted to smoking, তাদের জন্য তো I think it's just it helps slightly, but most of the time আমি দেখছি যে যারা heavily addicted to smoking, তারা mentally-ও people who want to quit, they have this, it's like a self-hating cycle. আমি যেটা সাইকোলজিক্যালি আমি ভাবে যেটা বলছি, মানে তারা চাই কুইট করতে, কিন্তু কেন যেন তাদের একটা ভয় থাকে আর তাদের লজ্জা লাগে টু আস্ক ফর হেল্প, যে আমাকে কারোর থেকে সাহায্য নেওয়া, কাউকে বলা যে হ্যাঁ এটা আমার একটা প্রবলেম আছে, এটা একটা ইস্যু, ছাড়তে যাচ্ছি পাচ্ছি না, বিকজ অনেকেই দেখি যে ছাড়তে চাচ্ছে, পারে নাই, আমি চেষ্টা করছিলাম পারিনি, হ্যাঁ চেষ্টা করেছিলাম আবার ফেরত আসছে, চেষ্টা করেছিলাম আবার ফেরত আসছে। তো এখন ওই অ্যানোনিমাস গ্রুপস গুলি যেটা বললাম, ইভেন বাংলাদেশে তো অনেকগুলি সেট আপ কিন্তু হয়েছে, তোমার ফোন ইন করবা, তুমি তোমার লাইফ প্রবলেমস এক্সপ্লেইন করবা যে কেন তুমি সিগারেট স্মোকিং করতেছো, কেন তুমি ছাড়তে চাচ্ছ না, কারণটি। হ্যাঁ এটা এখন ফ্রি I can't vouch because আমি জানি না, but there are services. Interesting, it's very interesting. But audienceর জন্য prevention is better than cure, so don't start, right? Don't start smoking. That's the first slippery slopes. ওই ফ্রেন্ডদের আড্ডায়, রাইট, যে আসো, মানে একটা দুইটা ফ্রেন্ডরা সিগারেট খাচ্ছে, ওদের দেখা দেখি আচ্ছা দেখি একটু ট্রাই, লেট মি ট্রাই। আমি মেডিকেল আর ডেন্টাল কলেজে পড়ছি, আমি যে পরিমাণ প্যাসিভ সেকেন্ড হ্যান্ড স্মোক ডক্টর স্মোক আ লট, রাইট? ডক্টরস আমি এটা দিস ওয়াজ লাইক ভেরি টু মি, যে আমি আগের দিন পডকাস্ট আসছিল, there was this Dr. Mobarok, he was telling me যে smoking is his problem. তো বলছে হ্যাঁ, বাট ডক্টররা সবথেকে বেশি স্মোক করে। So why? Stress, because like they start at ইয়ে থেকে, ইউনিভার্সিটি থেকে they start, because ওই টাইমে খুব স্ট্রেস থাকে, অনেক পড়তে হয়, অনেক কম সময়, অনেক ইয়েতে, সো এটা অভ্যাস হয়ে যায়। See, if you ask me personally, আমি কিন্তু সিগারেট স্মোকিং এর কোনো অ্যাপিলটাই বুঝিনি। না, I don't smoke. আমি বললাম তো, আমি অ্যাপিলটাই তো বুঝিনি, বিকজ I looked at all of my friends and colleagues, যারা এখন আমার কলিগস আর সিনিয়র্স জুনিয়র্স হোয়াট এভার দে আর, তারা স্মোকিং যারা করতো, what is the point? মানে the nicotine, yes it helps, I would suggest do marijuana or weed. It's much better. এর থেকে কিছু করো, because at least that gives you a high. What does smoking actually give you? For the people who start, it does nothing to them, I feel. Even, have you ever tried smoking? No, but I've inhaled so much second hand smoking. আমি আর কি বললাম তো, আমি আমার ফ্রেন্ডদেরকে বলে রাখছি যে ভাই, আমরা যদি কোনোদিন জীবনে যদি লাং ক্যান্সার যদি ধরা পড়ে, তোদের দোষ, হটবক্স করে আমরা মারছস। আসলে মানে আমার ক্লাসের পাশে, মানে এরা তো হচ্ছে যে মেজরিটি ওয়ার স্মোকার্স আর হেভি স্মোকার্স, they said যে এটা স্ট্রেস রিলিফ করতে। ভাই পরীক্ষার সময় আমি তো দেখতাম যে এরাই সবচেয়ে বেশি পাগলা, they were headless chickens. আমি যারা the non smokers, আমরা দেখতাম যে আমরাই কুল থাকতে, আচ্ছা পাস হবে ফেল হবে whatever, one or the other, আমরা তো কোনো না কোনো কিছু হবে। যারা the thing that is supposed to help you, আমি তো দেখতাম এরাই বেশি আরো হাই স্ট্রং, তারা তো সিগারেট খেয়ে যাচ্ছে, বাট নাথিং ইজ হ্যাপেনিং। ট্রু না, হয়ে যায়, এটা অভ্যাসও হয়ে যায়। when you're stressed out, what is the best thing to do? Breathe in, breathe out, right? So you're smoking also, you're making a habit of that also, so it becomes a let out for you. Whenever you are stressed, you need to, but you're not going to do that, right, in front of everyone, so you smoke. I've seen a lot of people who do that, like who just taking in,
they're doing this because hyperventilate. they want to hyperventilate, and we are not taught যে আচ্ছা fine, take a breath, sit down, and ওটা অভ্যাস হয়ে যায়. You also enjoy the nicotine একটা time পরে, but it also helps, nicotine also helps you. But I feel যে যারা start করে তারা পিওরলি দেখে স্টার্ট করে, পিওরলি চোখে দেখা স্টার্ট, আচ্ছা দে আর ডুইং দিস, ওকে এভরিওয়ান ইজ ডুইং দিস, ওকে হ্যাঁ পিয়ার প্রেসার আই থিঙ্ক কেউ হয়তো ফোর্স করে না, বাট আই থিঙ্ক যে ফর এক্সাম্পল আই এম টকিং টু ইউ, আমি যদি এখন সিগারেট ধরানো থাকতো, আই এম টকিং টু ইউ, বারবার কথা বলতে আসি, পাশেও আর দুইজন আছে, দে আর অলসো স্মোকিং, ইউ অলসো স্মোক, ইউ আর নট স্মোকিং বাট ইউ আর টকিং, সো ইউ ফিল অলমোস্ট আ সেন্স অফ ইয়ে যে ওকে এভরিওয়ান হু ইজ টকিং ইজ বারবার মুখের মধ্যে কিছু একটা ঢুকাইতেছে, লেট মি ট্রাই দ্যাট টু. And you try, first ভালো লাগলো না, but একটু after a few times it actually you have seen যে আচ্ছা it gives you a boost হয়তো বা a little bit boost when you're smoking, that nicotine gives you হালকা একটা boost, a little bit boost, but I think you can definitely do without it. If you don't start, you can definitely do without it. I'll always say marijuana. Now, do you think very interesting, do you think overall health effective wise marijuana is better than cigarette? There is medical marijuana. Marijuana কে যে medical grade এখন একটা drug হিসেবে যে use করতেছে for pain relief, intense pain relief. আমি advocate করতেছি না, by the way, for marijuana. Don't do drugs or anything. Just avoid. We are just comparing things here. Exactly. এখানে হচ্ছে যে this is what our society has come down to. এতই আমাকে এত strip down করছে সবাই যে আমার হচ্ছে যে এখন bare minimum ভাই just এই ছেড়ে এটা করো, এটা না করো, মানে the worst thing কে ছেড়ে just little worse, go for the lesser of two evils, এটাই আমি বলি. তো হ্যাঁ marijuana as a মানে as a কি বলবো, এটা hallucinogenic drugই বলতে পারো. As a compared to smoking, yes, marijuana is slightly better. Marijuana, do you think marijuana বাংলাদেশে, ইন্ডিয়া বা আমাদের উপমহাদেশে, do you think it gets more hate than its more dangerous counterparts like drinking, smoking? I think marijuana like মানুষ সবথেকে নিচে রাখছে, সবথেকে মানে সবথেকে উপরে, বাজের সবথেকে উপরে রাখছে, right? Exactly. But comparatively if you think about it, ওদের থেকে তো comparatively to smoking, yes, 100%. or drinking, হ্যাঁ ড্রিঙ্কিং তো খুবই খারাপ, কারণ ড্রিঙ্কিং এটা স্টাডিজ, মাল্টিপল স্টাডিজ, আই ক্যান শো ইউ মিলিয়ন্স অফ স্টাডিজ যেটা প্রুভ করছে যে ইভেন স্মল অ্যামাউন্টস অফ অ্যালকোহল এটা কিন্তু অরাল ক্যান্সার কিন্তু কজ করতে পারে. alcohol দিও, হ্যাঁ অ্যালকোহল দিও, এটা অরাল ক্যান্সারের সাথে, and it's also bad for teeth because a lot I've heard friends say যে I lived in India, so my friends said that drink দিলে মুখ পরিষ্কার হয়ে গেছে. That's the same thing as using ওই যে যারা মাউথ ওয়াশ যেটা ইউজ করে না, যেটা আমি বললাম যে মাউথ ওয়াশ kills 99.9% bacteria, whichever mouth, অনেকগুলি তো আছে, oral B, তারপরে listerine, এটা তো claim করা যে they kill 99.9% bacteria. It's true, they do kill all but that's not good. 99% cleaning is not good. There's period. good bacteria and bad bacteria. এটা কিন্তু it doesn't specify, it's designated to remove all bacteria. আমাদের মুখে তো ভালো ব্যাকটেরিয়া দরকার. So alcohol is the same thing. Alcohol is such a potent astringent material. এটা যখন ইনজেস্ট করতেছো, এটা তো তোমার মুখ তো ক্লিন, ইয়েস ইউ থিঙ্ক ইউ হ্যাভ আ ক্লিনিং এফেক্ট, কিন্তু তোমার মুখ তো রীতিমতো স্ট্রিপ অ্যাওয়ে করতেছো ফ্রম অল দ্যাট গুড মাইক্রোবায়োমস. Also, do you think on a different note, Coke, Pepsi or Cola, এগুলো অনেক ব্যাড? এগুলো ব্যাড in if excessive amounts এ, আর তুমি যদি এটার পরে যদি ব্রাশ ও ঠিক মতন ইভেন জাস্ট স্লাইটলি মুখটা যদি না ক্লিন করো, which is just simple action of just drinking water after taking কুলি করে পানি খেয়ে ফেললাম, right? Definitely, because আমাদের মুখে the lifeline of bad bacteria in our mouth is sugar থাকলে bacteria eats sugar and it propagates. Yes, that is their lifeline. That is giving to the keys to the kingdom in our mouth. তুমি ব্যাকটেরিয়া, আমাদের মুখের ব্যাকটেরিয়া যেগুলা different all streptococcus, staphylococcus, I'm not going to bore you with the microbiology of it. এখানে যেগুলা, if you give them sugar, they are in heaven. তারা হচ্ছে যে yes, আজকে আমাদের লটারি লাগছে, চিনি পাইছে, মুখের ভিতরে আমাদের যা খুশি করার পার্টি। Right, so this is a question a lot of Gen Z and millennials also think about. What about oral sex?
is it bad for teeth or bad for like oral cancer or the stuff like that? এখান থেকে হইতে পারে? Because I think I have heard a lot of rumors about this. So please do tell. আচ্ছা, oral sex related to cancer, first of all, it is extremely rare. মানে ক্যান্সার ইজ নট ট্রান্সমিসিবল, এটা লেটস ক্লিয়ার দিস ফ্যাক্ট আপ। ক্যান্সার কিন্তু আমার যদি ধরা যায় অন্য কারো যদি ক্যান্সার হয়, হি ক্যানট স্প্রেড ইট টু সামওয়ান এলস। ক্যান্সার ইজ নট স্প্রেডেবল। সো অরাল সেক্স হিসেবে রিলেশন টু অরাল ক্যান্সার ভেরি রেয়ার। এটা হচ্ছে মুখের ভিতরে ধরে দে মাস্ট হ্যাভ আদার ফ্যাক্টরস গোয়িং অন। সো বাট হ্যাঁ, অরাল সেক্স, আনপ্রোটেক্টেড অরাল সেক্স, স্পেশালি যদি মাল্টিপল পার্টনার যদি থাকে, there are so many diseases, human papilloma virus, STDs such as gonorrhea, HIV, these are transmissible. যদি তোমার পার্টনার যদি এগুলো যদি থাকে, or it doesn't matter if you're the one giving it or the one receiving it. Okay. এইভাবে কিন্তু স্প্রেড করতে পারে। Oh, okay. হ্যাঁ। Okay, that makes sense. So, even if two clean people are there, bodily fluids মুখে গেলে অসুবিধা না? No, the swallowing, say, semen or bodily fluids, even the female body fluids, it is not affecting anything. If both are not infected with any other comorbidities, কিংবা কোনো যদি disease or virus যদি না থাকে, then it's pretty much fine. It's safe. Okay. Does you were telling to আগে যে দাঁতের issues also correlate with other body issues? Yes. What are those? So basically আমাদের মুখ তো উইন্ডো টু আওয়ার বডি। আমাদের মুখের থ্রুই তো সব কিছু যাচ্ছে। আমরা তো খাবার খাচ্ছি এভরি সিঙ্গল ডে, উই আর কনজেস্টিং ফুড অর ড্রিঙ্কিং লিকুইডস থ্রু আওয়ার মাউথ। সো আ লট অফ দ্য জেনারেল যেটা বলবে যে হইতেছে মোস্ট কমন সিস্টেমিক ডিজিজেস, ডায়াবেটিস। আমাদের দেশে তো আমার মনে হয় যে সবার বাসায় একজন ডায়াবেটিক আছে, at least one person. Cardiovascular disease, respiratory disease such as COPD, chronic obstructive আপনি তিনটাই বলেন, তিনটাই আমার বাসার মধ্যে আছে। এগুলা সব হচ্ছে যে তোমার oral manifestation থাকবে। Especially diabetes তো টোটালি এখন proven and linked, যে যাদের হচ্ছে যে if you have poor oral hygiene, আর যাদের মুখে হইতেছে poor oral condition আছে, তাদের কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কন্ট্রোল কিন্তু পড়া থাকবে, তাদের ব্লাড সুগার কন্ট্রোল কিন্তু পড়া থাকবে। সো এইভাবে your oral health is so important to and so affected by the other systemic disease. Cardiovascularly তুমি যদি ধরো, এটা হচ্ছে যে if there is a build up of too much bacteria, too much harmful bacteria, এটা কিন্তু আমাদের ব্লাড স্ট্রিমে ঢুকে এক্সট্রিম কেসে বলি infective endocarditis, which is a very serious disease. It's like a infection of the heart. এটা কিন্তু আমাদের orally কিন্তু start হয়, কিন্তু আমাদের মুখের ভিতরে it's all connected, it's all interconnected. Whatever goes down, আমাদের তো মুখ দিয়ে হইতেছে আমাদের esophagus দিয়ে stomach-এ যাচ্ছে, it's spreading everywhere. So এই ক্ষেত্রে a lot of diseases, if you go to a good dentist, তুমি যদি সবসময় মেডিকেল হেলথ চেক আপ, আই নো যে সবসময় সবাই ফলো থাকে না। ইফ ইউ গো টু আ গুড ডেন্টিস্ট, দে ক্যান অ্যাকচুয়ালি স্পট অ্যান্ড কল ইউ আউট যে হ্যাঁ, আই থিঙ্ক ইউ মাইট হ্যাভ ডায়াবেটিস, গো ফর আ চেক। I think you might have this disorder, go for this check. I think you might have anemia, কোনো ব্লিডিং ডিসঅর্ডার যদি থাকে, এগুলো কিন্তু অনেক কিছু কিন্তু if you go abroad, ওইখানে কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি তাদের ম্যান্ডেটরি যে তাদের এগুলো কিন্তু ধরতে হবে, স্পেশালি দ্য কমন সিস্টেমিক ডিজিজেস। হ্যাঁ, রেয়ার ডিজিজ আছে ঠিক আছে, ইউ ক্যান ওভারলুক, এ জেনারেল ডেন্টিস্ট মাইট ওভারলুক যে আছে ঠিক আছে, আই ডিড নট ক্যাচ দ্যাট। বাট ধরা যায় একটা অরাল ক্যান্সার মুখের ভিতরে আছে, একটা টাইনি রেড স্পট উইচ শুডন্ট বি দেয়ার, অর টাইনি, মানে দেখেই লাগতেছে ইটস লাইক আ ইরেগুলারিটি ইন ইয়োর মাউথ, আর তুমি যদি ওভারলুক করে ফেললে অ্যাজ এ ডেন্টিস্ট, তাহলে অসুবিধা। বাট ওরাল ক্যান্সার হলে নাকি আরো বডি পার্টসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? or cancer itself, এটা actually মুখ দিয়ে বডিতে ট্রাভেল করে, এটা any part of cancer হইলে it can metastasize. Cancer basically is destruction of your body, basic term. So what happens is, ধরা যে the most common cancer is breast cancer. Breast cancer থেকে কিন্তু এটা metastasize হয়ে কিন্তু তোমার হইতেছে জতে আসতে পারে। Same thing with oral cancer. Once oral cancer starts, it rest of the body যদি metastasize. Problem with oral cancer is, oral cancer, anything with oral related, এখানে তোমার কোনো কিন্তু রেস্ট নাই, there's no respite. It's always mouth will be moving. There is always assault by saliva. Saliva তো অনেক আমাদের ব্যাকটেরিয়া আছে, অনেক হচ্ছে যে এটা, but there's many once saliva is not a clean thing.
It's in our mouth, yes. কিন্তু তুমি হইতেছে যে saliva, if it infects an open wound, even in our mouth, তখন কিন্তু huge amount of bacteria নিয়ে আসে। Makes sense, yeah. So ওইটার থেকে হইতেছে যে oral cancer এটাই একটা সমস্যা যে once it develops, it's so rapid, খুব তাড়াতাড়ি এটা খারাপ হয়ে যায়। Makes sense. তাছাড়া I've heard যে জ্বর উপরে ডিপেন্ড করে ঘাড়ে ব্যথা হয়, or stuff like that. Definitely. Jaw relationship is also very important because it jaw দিয়ে তোমার if especially in our generation temporomandibular joint এটাকে বলি, we call this the TMJ joint. তুমি দেখবে যে এখন হইতেছে যে এটা খুবই prevalent হয়ে যাচ্ছে even in younger patients. আমি তো খুব অবাক হইতেছে যে 15-16 year olds তারা আমার কাছে TMJ প্রবলেম নিয়ে আসতেছে, যেটা আমার সিনিয়র প্রফেসররা বলতো যে previously either diagnosis mistake হইতো or previously এগুলো ফেসও করতে হইতো না। এখন এটা কেন হচ্ছে? এটা stress related অনেক ক্ষেত্রে। I don't know what they're so stressed about, what teenagers have to think যে I was a teenager 20 years ago, ভাই আমার মনে পড়ে না যে হ্যাঁ আমার এটা জীবনে এই ছিল না ওই ছিল না। এখনকার যুগে আমি জানি না যে কি নিয়ে তারা এত 15-year-old সে he looks like they have a mortgage, 3 children and a full family to pay for. I don't know why, কিন্তু তাদের দেখে লাগে যে এখন তাদের এই burden already 15 বছর এসে গেছে। True. না আমাদের I feel আপনাদের টাইমে we had a very good friendship cultures, right? Friendship cultures, a lot of community based things we did. এখনকার সবাই আর very in a nuclear situation, সবাই একা হয়, একা মানুষ হয়। But do you think social media would help? মানে social media I thought would help. Can social media social media connects, but it also makes you more alone and compartmentalized. আচ্ছা। Right? So a lot of people are there, but are you actually connecting with them? আগেকালে অ্যাটলিস্ট হইতো যে আচ্ছা ফাইন কথা বলা হয় না, দেখা হয় না, যে কথা দেখা করে আসি, বাইরে যাই, একটু খেলে আসি, এই সব মানে ইন্টারঅ্যাকশন, ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন কমে গেছে। এখন তো হচ্ছে যে personal connections actually you just look, you're more connected. I've seen more people connected to their phone than their own parents. Yeah, আমি দেখতেছি যে তারা ফোন ছাড়া বাঁচবে না, মা বাপ কোথায় গেছে তাদের কোনো খোঁজ খবর। I'll tell you an interesting story that happened the other day. আমার নিজের খালাতো বোনই এটা বললো। আমার ছোট খালাতো বোন আর বড় খালাতো বোন তারা আপ এন্ড ডাউন ফ্লোরস এ থাকে, মানে they live in the 4th and 3rd floor respectively. So আমার ছোট খালাতো বোন আমার বড় খালাতো বোনের ফ্ল্যাটে ঢুকছিল। They were মানে আমার বড় খালাতো বোন, her son, her husband and her daughter, they were all in the living room. Entrance টা কিন্তু জাস্ট হইতেছে you have to go beyond the living room, মানে এন্ট্রি যখন বাসার ভিতরে ঢুকবা you have to go beyond the living room to get to the kitchen. Okay. So আমার মেজো খালাতো বোন জাস্ট ঢুকছে, sorry my elder খালাতো বোন, she just ঢুকছে, she walked by. They were all fixated on their phone so much. Nobody saw. সে আবার বাহিরও হয়ে গেছে, তারপর যে যখন ফোন করে বললো যে হ্যাঁ আচ্ছা আমি তো আমার এটা ভুলে গেছি, এটা আমাকে দিয়ে যে, মানে বুয়াকে বলে যে কাজের বুয়াকে বলে যে হ্যাঁ ওকে হাতে দিয়ে দিও। তারা বলছে তুমি কখন আসছো? বলছে যে ও মা আমি তোমার কিচেনে পুরো 20 মিনিট মাছ বাহির করলাম, মুরগি বাহির করলাম, আর ইভেন 1 লিটার দুধ নেই গেলাম। আমি তো শব্দ বানাই নিলাম সব। None of them True. আমি কি বলবো, like if I am playing a game or something, পাশে বাজ পড়লেও I won't take care. আমি ওইদিকে attention যাবে না আমার। So we're now mobile addicts basically. ব্রাশিং ছাড়া আমাদের আর প্রিভেন্টিভ কি কেয়ার নিতে পারি আমরা যাতে ডেন্টাল ইস্যুস নাই হয়? মানে is there an apple a day that keeps the doctor away? That's what I want to know. Well, not really. এটা হচ্ছে যে ব্রাশিং ছাড়া, ব্রাশিং তো বেয়ার মিনিমাম, সত্যি কথা যেটা, ব্রাশিংটা তো এটা ছাড়া তো অ্যাকচুয়ালি তোমার দাঁতের অ্যাকচুয়ালি as before I mentioned fibrous diet যদি যাইতে চাও, that is your only other option. Fibrous foods অনেক খাইতে হবে, huge amounts consume করতে হবে. Other than that না, ব্রাশ করতে হবে, ফ্লস করতে হবে। Meat fibrous? Meat is soft. Meat তো আর ফাইবার সেই রকম তো ফাইবার তো পাচ্ছে না। Meat have the fibers in meat, yes, এটা দাঁতের ভিতরে মানে interdental space এ আটকে যাচ্ছে, but it's not cleaning your teeth. এটা তো হচ্ছে যে, আর what I mean by fibrous food is basically vegetables and what people will call horse food আর কি, এটা আর কি, simple words. তাও if everything goes well, how often should we go to dentist? Or should we go to dentist only if there is a problem? No, I always suggest once a year, or আমি তো bare minimum সব কিছু বলি, 2 বছরে একবার একটা ডেন্টিস্টের কাছে যাওয়ার উচিত।
Ideally, ideally তো every 6 months, just to know যে যেমন I come from a medical family. আমার আমার ফাদার একটা আমাদের ভিতরে আমরা দুই বোন আমার ভিতরে ইনস্টল করছে, আমার মাদার কেও এটা করায়। সেটা হচ্ছে আমরা every single 18 months we just do a blood examination. ওকে We have no comorbidities, আমাদের কিন্তু কোনো আলহামদুলিল্লাহ অসুখ পাতলা Okay. কিছু নাই, বাট 18 মাস পর পর আমরা কিন্তু রক্ত পরীক্ষা করতেছি জাস্ট টু সি, মানে Check up, okay. জাস্ট হইতেছে যে যদি বাই চান্স আল্লাহ না করো কিছু যদি বাহির যদি হয়, if it's caught in an early stage, এখন we are advanced enough medically যে early stage এ মোটামুটি সবকিছু আমরা কিন্তু ক্লিয়ার আপ এন্ড ট্রিটমেন্ট আছে। বাট আমরা এত অ্যাডভান্স না যে if it progresses and if it gets caught too late তখন কিন্তু প্রবলেমস ক্রিয়েট হয়। আই থিঙ্ক মানুষ মনে করে যে লাইক বারবার টেস্ট করা খরচ, বাট আই থিঙ্ক ওইটা অ্যাকচুয়ালি আগে ধরা ইজ মোর চিপার। Exactly, definitely. Can এখন blood testing তো সত্যি বলতে গেলে like we do it from any hospital that you can think of, Square, Ibn Sina Or any diagnostic center. আমি তো বলবো যে ওদের প্রাইসিং গুলো খুব ফেয়ারই রাখে এখন। আর আমি বলতেছি না যে you have to go through a laundry list, মানে হিউজ একটা লিস্ট, অনেক চেকআপের ব্যাপার থাকে তো ব্লাডে, সো বেসিক থিংস গুলো just complete একটা ব্লাড কাউন্ট, জাস্ট হইতেছে যে HB1AC টা ফর ডায়াবেটিস, মানে জাস্ট or even a random blood glucose যখন দিচ্ছ আর কি, if you want to go crazy do an HB1AC। তারপরে হইতেছে লিপিড প্রোফাইলটা, আয়রন প্রোফাইল যদি তোমার খুব যদি মনে হয়, বিকজ আমরা তো মেডিকেল ফ্যামিলি থেকে, দ্যাটস ওয়াই এগুলো একটু বেশি। ইউ অলসো ডু আয়রন চেকআপ unnecessarily but করি আর কি, জাস্ট যখন রক্ত দিচ্ছি we think why not, ওকে দেই রেগুলার সিকিউরিটি চেকস অন ইওর বডি, এক্স্যাক্টলি। মেক সেন্স। এর থেকে ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমার যেটা মাথায় আসলো যে why did you go into dentistry? Oh, I have no interesting story for that. আমার হচ্ছে যে I had no interest in medical or dentistry, কেন আমি তো মেডিকেল ছোটবেলা থেকে, As you said, your family also. Exactly. Okay. আমার ফাদার হইতেছে প্রফেসর ইন ফার্মাকোলজি, আমার মিডল সিস্টারও, বিকজ শি ইজ দ্য মিডল চাইল্ড, মিডল চিলড্রেন আর অলওয়েজ ফরগটেন, সো তারা হচ্ছে যে টু ইমপ্রেস দেয়ার প্যারেন্টস, তারা তো ফলো ইন দেয়ার ফুটস্টেপস করতে হবে। সো আমার মেজো বোনও হইতেছে এতে ঢুকছে, মেডিকেলে ঢুকছে। Okay. আমার কিন্তু মেডিকেল ডেন্টালের প্রতি জিরো ইন্টারেস্ট ছিল, মানে আমার Okay. আই ডিডন্ট মেডিকেলের দিকেও ইচ্ছে ছিল না। আমি I didn't hate it, ঠিক আছে, আমি এটা হেটও করতাম না, I never loved it at all, I still don't। এমনও ছিল না যে ডাক্তার হবো। হ্যাঁ, আমি ডাক্তার, আমার স্বপ্নই যে আমার ডক্টর কিংবা ডেন্টিস্ট আমি এইতে। আমার হচ্ছে যে লাইক এ টিপিক্যাল কনজারভেটিভ ফ্যামিলিতে যা হয় আমাদের সাবকন্টিনেন্টাল কালচার, মা বাপ যেটা সেটাতে ছেলে মেয়েকে ঢুকাবে। সো আমি ইন স্কুল আই ওয়াজ গুড এট এভরিথিং, গ্রেট এট নাথিং। আমি কোনো কিছু সাবজেক্টে স্ট্যান্ড আউট কিংবা খুব একটা ইন্টারেস্ট থাকে না যে আচ্ছা ওয়াও আমি এই সাবজেক্টে আমি আই মাস্ট পারসিউ দিস, আমার এগুলোতে কিছু ছিল না। সো আমার ফাদার মাদার বোথ অলওয়েজ কোক্সড মি, তারা ব্রেইন ওয়াশিং, একটু ইমোশনাল ব্ল্যাকমেইলিং, যা বুঝো তো আমাদের সাবকন্টিনেন্টাল প্যারেন্টস, যে না ডাক্তারিতে ঢুকো, আমি আমার অনেক ফ্রেন্ডস আছে, তুমি অনেক হেল্প পাবা, পড়াশোনা বেশি কঠিন হবে না, বিকজ অনেক কিছু তোমাকে বুঝাই দিতে পারবো, তোমার বোন হেল্প করতে পারবে, এই সব কথাবার্তা শুনে আচ্ছা ঠিক আছে। And interesting enough, I'll tell you the story of me selecting between MBBS and BDS, কারণ আমি তো হচ্ছে 2008-9 সেশনে, সো এটা হচ্ছে যে তখন কিন্তু জাস্ট একটা এক্সাম দিতে হয়তো, এন্ট্রান্স এক্সাম টু দ্য মানে কলেজ, whichever college we তারপরে যে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমার মেডিকেল আর ডেন্টাল এক্সামগুলো তো সেম ডেতে হয়তো, মাই ফাদার জাস্ট গেভ মি ওয়ান নাইট যে কালকে এক্সাম, কালকে পরীক্ষা দিচ্ছ, কোনটাতে দিবা, মেডিকেল না ডেন্টাল। সো আমি কিন্তু আমার পুরো ডিসিশন অফ মাই লাইফ চয়েস অফ ক্যারিয়ার ওই এক রাতে ডিসাইডেড অন আ কয়েন, এক রাত না, উইদিন লাইক 5 minutes একটা কয়েন টসের উপরে ডিসাইড করছি। ওকে, ডেন্টিস্ট্রিতে যাচ্ছে। সো কয়েন টসটা কি করছিলাম সেটা হচ্ছে আই থট যে 5 times আমি এটা ফ্লিপ করব, ওকে, whichever comes up I will বেশি যেটা আসবে সেটা। ওকে, the first 3 times এই BDS ডেন্টিস্ট্রিতে আসছে। সো জাস্ট ফর শিটস এন্ড গিগলস আমি লাস্ট 2 বারও দেখছি, 5 বারই ডেন্টিস্ট্রিতে আসে। তখন তাহলে তো ফেট ওয়ান্টেড টু বি ডেন্টিস্ট। বললাম যে আচ্ছা ঠিক আছে ডেন্টিস্ট্রিতে ঢুকি। আব্বু একটু শকড হয়ে গেল যে ডাক্তারের ছেলে ডেন্টিস্ট হবে। আমরা তাহলে মেডিকেলে দাও, সমস্যা কি। তারপর আমার বোন আর বাপ কনসাল্ট, তারপর আমার আঙ্কলসও আছে যারা হচ্ছে ডক্টর, তারা সবাই কনসাল্ট করে বলে যে না ডেন্টিস্ট্রিটা খারাপ না, আর যদি ইফ হি ওয়ান্টস যে মেডিকেলে টাচ যদি থাকে, then there's always oral maxillofacial surgery. এখন আমি oral maxillofacial surgery ফিল্ডটা I didn't even know what the hell they said. আমি বুঝিও নি এটা মিনিংটা কি, oral maxilla, আমার চোয়ালি ভেঙে গেছিল প্রথমে এটা প্রনাউন্স করতে। আমাকে বোঝানো হয়েছিল যে এইটা হচ্ছে the barrier between the, মানে it's like the bridge between dentistry and medicine.
ওকে এখন কেউ আমাকে এক্সপ্লেইন করেনি যে ইফ ইউ ওয়ান্ট টু বি এ ফুল অরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বোথ ডেন্টাল ডিগ্রিও লাগে আবার মেডিকেল ডিগ্রিও লাগে ওকে এটা আমি যখন সো ইউ হ্যাভ বোথ নো Okay. আমি ডেন্টাল ডিগ্রি এত- করে এত দূর আমি যাইনি এখন আমি আই এম নট ডাইং ফর আ মেডিকেল ডিগ্রি বাট হ্যাঁ ইনশাল্লাহ যদি ফিউচারে যদি 4-5 ইয়ার্স পরে যখন আরো এস্টাবলিশ যখন হয়ে যাব if opportunity arises and if someone is willing to sponsor me, if any country is willing to sponsor my medical studies, then হ্যাঁ আমি turn down করবো না, but as right now না, আমি as- নিড দেখতেছি না কোনো হ্যাঁ, as an oral surgeon alhamdulillah হ্যাঁ, life's good. I'd say even great. do you have to do the same amount of studying for being a dentist? I would say যে not মানে এখন ডেন্টিস্টরা তো কান্দাকাটি শুরু করবে বাট হ্যাঁ ডেফিনেটলি a bit less in certain aspects but other aspects একটু বেশি. The best way I can describe dentistry হচ্ছে dentistry এই দেশে স্পেশালি এটা হইতেছে ইটস লাইক আ সেকেন্ডারি অপশন অফ এমবিবিএস. এটাই হইতেছে আমাদের দেশের কালচারটা মানে থিঙ্কিংটা Medical thing, হ্যাঁ। মেডিকেলে ঢুকে দ্য ফিউ পিপল দে মেডিকেলে চান্স পায়নি তারা বলে যে আচ্ছা ঠিক আছে আমি সাদা কোট আমার জীবনে সারা জীবনে একটা শখ ছিল আমার ডেন্টিস্ট্রি. Dentistry is a great subject to get into. It's a very terrible subject when you get out of it. Why? এটা কিন্তু খুবই একটা লোনলি সাবজেক্ট তুমি যদি কাজ না পারো. কারণ অনেকজন দেখবা যে ঢুকবে ডেন্টাল ডিগ্রিটা, ডেন্টাল ডিগ্রি তারা একদম টাইম মতন পাস করবে, গ্রেট, মানে তারা খুব ভালো রেজাল্ট করবে. ওয়ান্স ইউ গেট ইউর ব্যাচেলার্স ডিগ্রি এন্ড ওয়ান্স ইউর ইন দ্য ওয়ার্কিং ফিল্ড, তখন তুমি রিয়েলাইজ করবে যে ও আমার তো কাজ করতে হবে. সো ডেন্টাল প্র্যাকটিস যে আপনি যে বললেন যে সাম এরিয়াজ স্ট্রাগল বেশি, সাম এরিয়াজ স্ট্রাগল কম, সো মোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস, প্র্যাকটিক্যাল ইয়েগুলো বেশি দেন ওদের যে স্টাডিং পার্টগুলো থাকে. মেডিকেল তো ইউ হ্যাভ টু বি আ হিউজ নলেজ বেস ইয়োরসেলফ, সো ওইটা একটু কম্পারেটিভলি মনে হয় কম. হ্যাঁ, in that aspect yes, but like I said, যেমন একটা জিপি ডেন্টিস্ট or as a GP medicine medical practitioner ডিফারেন্সটা কি? A GP medical practitioner তার কাছে যদি পেশেন্টস যদি আসে, he or she can diagnose and they can never touch a patient. মানে এমনও তারা ক্যারিয়ার কাটাই দিতে পারে. Yes, they will Just be very diagnosis, successful, okay. but তারা খুব যে হাইলি ওদেরকে সাকসেসফুল বলবে সেটা না, বাট হ্যাঁ একটা সুন্দর জীবন কাটাই দিল যে আচ্ছা ঠিক আছে আমি জাস্ট ডায়াগনোসিস করে অন্য বেটার ডক্টরদের কাছে আমি রিফার করে দিলাম, যাও. একটা ডেন্টিস্ট কিন্তু এটা পারবে না. তুমি কোনোদিন আমাকে কোনো ডেন্টিস্টে দেখাতে পারবে না যে জাস্ট তার কাছে রুগী যাচ্ছে, টাকা দিচ্ছে, ডায়াগনোসিস আমি অন্য কাছে যাই. তোমার বেসিক ট্রিটমেন্ট which is a root canal, which is দাঁতের সিম্পল এক্সট্রাকশন, not the hard difficult ওই যে থার্ড মোলার একদম কিংবা এনি টুথ যেটা একদম জতে একদম ইনক্লাইন, এটা আমরা করি অরাল সার্জনরা করি. ডিফিকাল্ট এক্সট্রাকশন এগুলো বাদে এনি নর্মাল এক্সট্রাকশন, ফিলিং, রুট ক্যানাল, এগুলা কিন্তু বেশ ডিফিকাল্ট কাজ কাম. দিস রিকোয়ার কোয়াইট আ লট অফ স্কিল. এই কারণে ডেন্টিস্ট্রিটা is very lonely. When you graduate as a dentist and when you realize oh আচ্ছা এগুলো তো আমরা করতে হবে, and because these have lifelong consequences on the patient. তুমি তো পেশেন্টের মুখের উপরে যেটা কাজ করতে, it's not like যে তোমার পেশেন্ট একবার করবা আচ্ছা ঠিক আছে I failed, I'll do it again. সেই পেশেন্টও কিন্তু তখন তোমার উপরে হয়ে যাবে যে দূর আমার একটা জিনিসের জন্য I'm in pain, আমার 10 বার এসে পেইন আসছে যাচ্ছে না, I'm going somewhere else. True, it's very true. But তাইলে ওদের আপনাদের টাইমও কি 4 বছর লাগে? এখন তো 5 years. আমাদের টাইমে ছিল 4 years আমাদের BDS ডিগ্রিতে, but now it's now 5. It's the same as MBBS now. Phase duration তো একই হয়ে গেছে, ইন্টার্নশিপটাও একই করে ফেলছে. আর ওই তো যেটা আমি বলছিলাম ডেন্টিস্ট্রিতে সবাই ভাবে যে আচ্ছা ঠিক আছে it's easier, it's supposedly allegedly easier than BDS, easier to pass, then the struggle begins. তারপরে যখন তুমি অ্যাকচুয়ালি তোমার অ্যাজ এ MBBS তুমি যদি নলেজটা নিয়ে যদি থাকো, তুমি যদি নলেজ ফোকাস যদি থাকো, ইউ ক্যান অ্যাটলিস্ট গেট বাই ইন আ ক্যারিয়ার. অ্যাজ এ ডেন্টিস্ট তোমার নলেজ দিয়ে কাজ নাই, খালি ইউ হ্যাভ টু অলসো হ্যাভ স্কিলস. আমি টিচিং এ ঢুকলাম অ্যাজ এ ডেন্টিস্ট, বাট you're never going to be satisfied. আর আমাদের ডেন্টাল টিচিং এটা খুব একটা যে প্রেস্টিজিয়াস না, হ্যাঁ খুব প্রেস্টিজিয়াস, বাট এটা এমন না যে খুব এখানে খুব ডিমান্ড আছে সেটা না. সো অ্যাজ এ ডেন্টিস্ট তোমার কিন্তু বাহির হয়ে you will have to face that awkward situation when you realize যে oh wow আমি এখন একটা dentist but I don't actually know how to do dental work. আর তুমি করলা ঠিক আছে, you can practice after getting your degree which is ideally মানে আমাদের
আমি বলবো যে আমাদের এডুকেশন সিস্টেম একটু রং এটা আছে যে অ্যাজ এ গ্রাজুয়েট তোমার মোটামুটি 60% তোমার মোটামুটি হাতের কাজটা নিয়ে বাহির হওয়া উচিত, বাট উই আর সো আন্ডার প্রিপেয়ার যে আমরা অ্যাকচুয়ালি ঠিক মতন পেশেন্টের সাথেই কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক মতো পেশেন্টের সাথে কিভাবে কথা বলতে হয়, অ্যান্ড হোয়াট আর ডায়াগনোসিস, মানে ফরগেট দ্য ট্রিটমেন্ট, জাস্ট কি হয়েছে কি সমস্যাটা সেটাই আমরা অনেকজন এখনো পারি না। আই থিঙ্ক এখানে ইউনিভার্সিটিরও কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে, যেখানে দে গিভ মোর ইন হ্যান্ড এক্সপেরিয়েন্স টু গেট মোর, বিকজ পেশেন্টের তো অভাব নাই। আমি একটা জিনিস এই দেশে ডেন্টাল পেশেন্টের অভাব নাই, ট্রু, এনি পেশেন্টেরই তো অভাব নাই। আমি এখানে একটা জিনিস নোটিস করছি দ্যাট পিপল হু আর সাকসেসফুল, যারা সাকসেসফুল ক্লিনিশিয়ানস, মেডিকেল, ডেন্টাল যেটাই হোক না কেন, দে গেট দ্য বাল্ক অফ দ্য পেশেন্টস। অন্য যারা হইতেছে যে উঠতেছে কিংবা নাম হচ্ছে মাত্র, তাদের কাছে দেখবে যে পেশেন্ট লিস্ট দে আর জাস্ট এজ কেপেবল। তাদের হ্যাঁ দে ল্যাক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, বাট ওয়েন উইল ইউ গেট এক্সপিরিয়েন্স? তুমি তো কাজ করে করে তো এক্সপিরিয়েন্সটা পাবা। মেক সেন্স। মানে একটা ডেন্টিস্ট কত ইনকাম করে on average? So the average dentist, I can't say Bangladesh statistics, but I can unfortunately a say good dentist around the world, আমি বলতে পারি যে if you just compare a basic level of a basic doctor and a basic dentist, then yes, definitely dentist বেশি ইনকাম করে। Really? Yeah, the income the income of a general dentist over a GP, most countries around because the of world, the aesthetic parts. Not only not the aesthetic parts, it's just it's a treatment wise too, because dentists what are dentists? Dentists is a specialist of the tooth, মানে you call যেমন একটা hepatologist is a specialist of the liver, nephrologist হচ্ছে specialist of the kidneys, a dentist, anything that ends in ist is a specialist. So we are the specialists of the oral cavity, not just the teeth. একটা misconception এটা মানুষের যেটা ভাবে যে ডেন্টিস্টরা শুধু দাঁত থাকে না, but মুখের oral cavity, lip, TMJ, even this entire area, পুরো jaw bone, maxilla, mandible, this is all under comes under your purview. Okay. Makes sense. Any bizarre case that you can mention? I'm not, মানে আমার অ্যাকচুয়ালি লাইফটা খুব একটু ওয়ান সেন্সে বলবো যে আলহামদুলিল্লাহ বোরিং, মানে আমার প্রফেশনাল লাইফটাও বোরিং, বিকজ এই যে এমন কোনো বিজার কেস যেটা বললে যে আই এম প্রিটি শিওর যে এগুলো সবাই ফেস করছে এই দেশে, দ্য ইউজুয়াল কেসেস, একটা দুইটা তো পেশেন্ট আসবে, দে ওয়ন্ট টেল দেয়ার হিস্ট্রি প্রপারলি। যেমন দ্য ফার্স্ট কেস আমার যেটা মনে আছে, যেটা একটা পেশেন্ট ফেস করেছিলাম, সে হিমোফিলিয়াক। সো হিমোফিলিয়া ইজ বেসিক্যালি আ ব্লাড ডিসঅর্ডার, যেটা হচ্ছে যে ইউ হ্যাভ ট্রাবল স্টপিং ব্লিডিং, ব্লিডিং থামানোটা অনেক কঠিন। সো আইজ না, wherever they get injured, যেমন আমাদের হচ্ছে যে একটা জায়গায় কিছু কেটে গেলে এটা কিন্তু নরমালি একটু পরে থেমে যায়। Anyone with hemophilia, তাদের হচ্ছে যে ব্লাডটা তো থিন, সো এটা আরো বেশি ব্লিডিংটা বেশি থাকে, সো ক্লট হয়ে ক্লটটা ঠিক হচ্ছে না। সো অনেক লম্বা সময় লাগে, বাট সামটাইমস ইভেন জাস্ট অ্যাকচুয়ালি অন্য মেডিকেল ইন্টারভেনশনই লাগতেছে টু স্টপ দ্য ব্লিডিং, বা কোন একটা কিছু একটা স্টপার দিয়ে ওটা ইয়ে করতে হচ্ছে। এখন এই পেশেন্টটা he knew he was a hemophiliac, তার ওয়াইফও সে জানে hemophiliac, they didn't mention to me that there are hemophiliac, even when I took wife the history. Hemophilia? No, তার wife জানে, okay, যে he's a hemophiliac, but they did not mention this to me. আমি as routine, তার জাস্ট হচ্ছে তার দাঁতে ব্যথা, তার আক্কেল দাঁতে ব্যথা, সিম্পল এক্সট্রাকশন, হ্যাপি ডেজ, ফার্স্ট কেস, হোয়াট এভার, আমি জাস্ট উঠাইছি। তারপরে হচ্ছে যে রক্তের বন্ধ হয় না, রক্তের বন্য হয়ে যায়, কি ব্যাপার, কি করছি, হোয়াট ডিড আই ডেয়ার, না কি ছিঁড়ে ফেলছি, না আমি থিঙ্ক মানে ইররেগুলার কি হইলো এখানে। তারপরে তার ওয়াইফ একটা মেডিকেশন বাহির করে বললো যে ও স্যার আমার জামাই তো এটা খায়, মেবি এটা একটা, আমি দেখে মেডিকেশনটা বললাম যে আমি জাস্ট গালি ভাই আমার কোনো এখানে সিনিয়র নাই, আমি এখানে একা আজকে ফার্স্ট ডে, why would you do this to me? Exactly. আমি তোমাকে জিজ্ঞেস করছি, it's on our form, তোমরা লিখছো। আর হিমোফিলিয়া, they're not uneducated patients either, এরা জানে তার হিমোফিলিয়া, but at least যেটা করলো ওষুধটাও দেখাতে পারে, this is the medication, usually তো কোশ্চেন্স গুলো এরকমই থাকে, রাইট, do you take any other medications? এটা আমি বললাম যে ট্রিটমেন্টের পরে এটা বাহির করার মানে দেখি, you had this on you, but you literally had this medication in your bag. তো আমি যখন হিস্ট্রি 2-3 বার যখন জিজ্ঞেস করলাম অন্য কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে, অন্য ডায়াবেটিস, অ্যাজমা, কার্ডিয়াক, কোনো এনি ডিজিজেস লাইক না, ব্লিডিং ডিসঅর্ডার না, হিমোফিলিয়া আছে খালি।
Bleeding disorder, but I even named hemophilia. আমি তো বলছি thrombocytopenia, hemophilia এগুলা কি আছে নাকি? না নাই। তো what were you taking the medication for? তো তোমার হিস্ট্রিটা কি? তো এই টাইপ অফ মানুষ একজন। আর আরেকটা বিজার কেস ছিল হচ্ছে যে I had a patient. I still have this patient, unfortunately. আমি তাকে wait করতে যাচ্ছি। Let's not name them. Yeah, but না আমি but they're a massive crier. মানে I think মানে that, injection by something like the pain. not even that, just the thought, just fear crying. Yeah, just the আমার তো মনে হয় সে আসলে সবকিছু মানে সে পারিবারিক Is it a feminine gender? No, It's a masculine gender. That's the saddest part. This is a guy that's quite well built. You would think যে আচ্ছা ঠিক আছে মানে you would have some sort of courage. কিন্তু তার courage হইতেছে the size of an amoeba. আমার মনে হয় যে just কিছু বললেই কান্দাকাটি শুরু হয়ে মানে just করার আগে আপনি শুরু করার আগে just consultation এ কান্দাকাটি শুরু হয়ে যায়। So কি পেইন আসবে সামনে এই চিন্তা করে। সবচেয়ে worst thing হইতেছে this guy tries to grab my hand. মানে he tries to hold hands during treatment. তো আমি বলি যে I need both of them. আমি মানে আমার অ্যাসিস্ট্যান্ট তার মাঝে মাঝে হাত ধরে, তারপরে সে আমারটা ধরতে চায় কারণ সে হইতেছে যে she wants to feel comfort. This is the type of people that You should charge extra. I will bring a person for hand holding. I'll charge you extra. Actually, that is a good idea. Good idea. Actually, আমার করা উচিত। But alhamdulillah, most of my patients are great. সবগুলি মোটামুটি ভালো, সবগুলি মোটামুটি শুনে at least কথা, যেটা I would actually say যে from my personal experience of working abroad and working here. মানে ডক্টরসদের বাংলাদেশিরা বেশি রেসপেক্ট করে আর ওরা বেশি কোয়েশ্চেন করে। Question, you can ask me as many. আমি হইতেছে one of the doctors, you can ask me 1,000 questions, I don't mind. আমার কিন্তু ওই লজ্জাটা নাই যে এখানে অনেকজন একটা হাবভাব নিয়ে থাকে যে যদি আমাকে পেশেন্ট এমন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে ফেলো which I can't answer immediately. আমার কিন্তু ওই ইগোটা নাই যে আচ্ছা ঠিক আছে if you ask me something very মানে হ্যাঁ বেসিক লেভেল কোয়েশ্চেন তুমি যদি আমাকে ask করো, if I can answer that then you can say that I'm a shit doctor. But আমি যদি হইতেছে তুমি যদি আমাকে খুবই একটা ধরো যে something very rare like Behçet syndrome or golden heart syndrome যেটা খুবই আমার প্র্যাকটিসে খুব একটা আসে না, এটা নিয়ে যদি জিজ্ঞেস করো I can confidently say যে আচ্ছা ঠিক আছে আমার এটা এখন মনে নাই, I need to further research this, I'll answer your question later. এটা বলাতে কিন্তু পেশেন্টের if the patient thinks যে ও এটা কি ডাক্তার সে আমাকে ইমিডিয়েটলি দিতে পারলো না, এটা কিন্তু পেশেন্টের থিঙ্কিং, this is their fault of thinking. এটা কিন্তু as a doctor I'm not a even the best doctor or dentist in the world সে কিন্তু একটা encyclopedia. It's not possible to know everything. No, definitely not. That's it, Bha. We are all out of questions for you. It was a very insightful conversation. আমি অনেক কিছু জানছি যেটা আমি একদমই জানতাম না, and I think audience-ও অনেক কিছু first time এর জন্য শুনলো. Thank you very much for coming to our show. And how do you like our show? Yeah, I loved it. মানে এটা একটা comfortable একটা হইতেছে যে casual conversation করে just to মানে convey my information that I've acquired all over the years. এমন একটা comfortable just casual একটা conversation between friends. তো আমার এমন podcast I'm very glad যে তোমরা এটা মাথায় এসে you're taking the initiative to do this, and inshallah hopefully এটা অনেক successful হয়। Inshallah, dua korben. Thank you. Thank you very much. That's done. All right. So that was it, guys. That was Dr. Nabeel for you. আমি অনেক কিছু জানছি যেটা ফার্স্ট টাইমের জন্য জানলাম। I think you guys also found out a lot of things যেটা জানতাম না। আমরা এরকম আরো ভিডিওস করার চেষ্টা করতেছি, এবং আরো ভালো মানুষ আনার চেষ্টা করতেছি, আরো এডুকেটেড পিপল আনার চেষ্টা করতেছি, and for that we need your help. Like this video, subscribe to our channel. যত সাবস্ক্রাইবার বাড়বে তত বেসিক্যালি আমরা we can leverage it to bring more people. Do help us with that, and আমাদের নজর রাখেন, we are uploading every week. So see you on the next episode. Bye bye.